শুদ্ধ পাঠশালা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমাদের প্রথম ক্লাসের বা পুরো কোর্স জুড়ে আমরা যেই বিষয়গুলো শিক্ষা লাভ করতে পারি সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করব। বিশুদ্ধ বাংলা উচ্চারণ, উপস্থাপন, বক্তব্য, আবৃত্তি যে কোর্সটিতে আমরা যুক্ত হয়েছি, আমরা এই কোর্সে কোন কোন বিষয়গুলো শিক্ষা লাভ করতে পারি প্রথম পর্যায়ে আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। মাতৃভাষা চর্চা কেন জরুরি, কেন প্রয়োজন, এটি আমাদের সবার সঠিকভাবে বোধগম্য আমরা আছি। আমরা যখন কথা বলছি অথবা বক্তৃতা করছি অথবা উপস্থাপনা করছি অথবা আবৃত্তি করছি, তো সেই ক্ষেত্রে আমরা সঠিকভাবে বক্তৃতা, উপস্থাপন অথবা আবৃত্তি অথবা কথা বলছি কিনা সেই বিষয়টি আমাদের লক্ষণীয়। সেজন্য আমরা বক্তব্যের ক্ষেত্রে, উপস্থাপনার ক্ষেত্রে অথবা আবৃত্তির ক্ষেত্রে অথবা মাতৃভাষা চর্চার ক্ষেত্রে আমরা যেন সঠিক বর্ণমালার উচ্চারণ ঠিক রেখে সঠিক উচ্চারণে, বিশুদ্ধ উচ্চারণে বক্তব্য হোক, উপস্থাপন হোক, আবৃত্তি হোক, এই যাবতীয় বিষয়গুলো যেন আমরা করতে পারি, সেই জন্য এই কোর্সের চমৎকারভাবে আমরা সেই শিডিউল তৈরি করেছি। আশাবাদী আমরা এই কোর্সের মাধ্যমে নতুন একটি গন্তব্যে যেয়ে পৌঁছবো। সেজন্য অবশ্যই আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে ক্লাসগুলো আছে প্রতিটি ক্লাসে যুক্ত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অনুশীলনের মধ্য দিয়ে আমরা শিখব। আজকে আমরা লক্ষ্য করব শুরুতেই আমাদের যে বিষয়গুলো জানা থাকা জরুরি এবং প্রথম ক্লাসের যে বিষয় হবে খুবই ইম্পর্টেন্ট হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। সেজন্য অবশ্যই আমরা যুক্ত থাকব। আমাদের বলা শেষ হলে এরপর আপনাদের থেকে আমরা এক এক করে শ্রবণ করব এবং প্রত্যেকে থেকে শ্রবণ করা হবে আমরা কোন বিষয়গুলো শিক্ষা লাভ করতে পারি। প্রথম পর্যায়ে আমরা লক্ষ্য করব বিশুদ্ধ বাংলা উচ্চারণ, উপস্থাপন, বক্তব্য, আবৃত্তি এই কোর্সে আমরা কোন কোন বিষয়গুলো শিক্ষা লাভ করতে পারি। এই কোর্সে আমরা প্রথমত লক্ষ্য করব, কোর্সে যা শেখানো হবে এখানে আমরা লক্ষ্য করব প্রমিত উচ্চারণ। প্রমিত উচ্চারণে যে বিষয়গুলো আমরা শিখতে পারি, শুদ্ধ উচ্চারণ। তাহলে প্রথম পর্যায়ে আমরা লক্ষ্য করব প্রমিত উচ্চারণ। প্রমিত উচ্চারণে যে বিষয়গুলো আমরা শিখব, প্রথমত শুদ্ধ উচ্চারণ কিভাবে আমরা করতে পারি। আমাদের 50টি বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এই বর্ণমালার উচ্চারণ কিভাবে আমরা করতে পারি এবং কোন বর্ণের কিভাবে আমরা উচ্চারণ করব, মহাপ্রাণ কিভাবে উচ্চারিত হবে, অল্পপ্রাণ কিভাবে উচ্চারিত হবে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। জড়তা মুক্তকরণ। অনেক সময় দেখা যায় যখন আমরা কথা বলছি অথবা আবৃত্তি করছি অথবা আমরা যে কোনো স্টেজে দাঁড়িয়েছি, তখন আমাদের জড়তা কাজ করে, আমরা নার্ভাস ফিল করি। তো সেই ক্ষেত্রে আমরা যাতে নার্ভাস ফিল যাতে না করি, ভয় ব্যতীত নির্ভয়ে আমরা চমৎকারভাবে বলতে পারি, এই জন্য জড়তা মুক্তকরণ আমরা অনুশীলন করব। স্বর সাধনা থাকবে, কবিতা আবৃত্তি থাকবে। আমরা যে কোনো স্টেজে যে কোনো প্রোগ্রামে সঠিকভাবে কিভাবে কবিতা আবৃত্তি করব, আবৃত্তির কলাকৌশল হবে কি, সেই বিষয়গুলো আমরা দেখব। প্রবন্ধন পাঠ। প্রবন্ধন পাঠ আমরা কিভাবে করতে পারি এবং প্রবন্ধন পাঠ করার পদ্ধতি কি হবে এবং প্রবন্ধন পাঠ করতে হলে কোন কোন বিষয়গুলো জানা থাকা আবশ্যকীয়, সেই বিষয়গুলো আমরা একে করে লক্ষ্য করার চেষ্টা করব। উপস্থাপন। উপস্থাপন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে অথবা যে কোনো একটি অনুষ্ঠানে যখন আমরা যুক্ত হই, অনুষ্ঠানটি কিভাবে আমরা পরিচালনা করব শুরু থেকে শেষ পর্যন্ত, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। তাহলে আমরা উপস্থাপনা শিখব। বক্তৃতা। বক্তব্য একটি কমন বিষয়। আমরা যে কোনো স্টেজে যে কোনো প্রোগ্রামে বক্তব্য করতে চাই, সেই বক্তব্য কলাকৌশল আমরা লক্ষ্য করব এবং বক্তৃতা শিখব। টকশো স্টুডিও আলোচনা আমরা শিখব। ভাষা সাহিত্যে যে বিষয়গুলো থাকবে, বানান চর্চা, কি লিখবো, কিভাবে লিখতে পারি, রোজনামচা, লেখক হওয়ার কলাকৌশল, বিরাম চিহ্নের পরিচিতি প্রয়োগ, সাহিত্যের স্তরভিত্তিক নির্বাচিত গ্রন্থগুলির তালিকা। তাহলে প্রথম পর্যায়ে আমরা দেখতে পেলাম এই কোর্সে আমরা কোন কোন বিষয়গুলো শিক্ষা লাভ করতে পারি। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আমরা কোর্সে শিখব। তাহলে প্রথম পর্যায়ে আমরা আজকে হো- প্রথম ক্লাসে সব বিষয়গুলো আমরা শিখতে পারবো না, সেই জন্য একটি একটি ক্লাসে আমরা নতুনত্ব বিষয় শিখব। সেজন্য প্রথম ক্লাসে আমরা শুরুর পর্যায়ে আমরা স্তম্ভকে মজবুত করব। আমাদের প্রথম পর্যায়ে যে বিষয়গুলো শেখা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো দেখে এরপর আমরা সামনে অগ্রসর হব। তাহলে প্রথম পর্যায়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যে বক্তব্য করব অথবা উপস্থাপনা করব অথবা বিশুদ্ধ মাতৃভাষায় প্রমিত উচ্চারণে কথা বলবো, সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমরা যখন কথা বলছি অথবা উপস্থাপনা করছি
অথবা বক্তব্য করছি অথবা আবৃত্তি করছি, সেই ক্ষেত্রে আমাদের আঞ্চলিকতার কারণে অথবা বর্ণমালার উচ্চারণ সঠিকভাবে না হওয়ার কারণে বিষয়গুলোকে সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি না। সেজন্য আমরা লক্ষ্য করব প্রথম পর্যায়ে শুদ্ধ উচ্চারণ করতে না পারার কারণ আমরা লক্ষ্য করব চারটি। এক নম্বর হলো বর্ণ ও শব্দের শুদ্ধ উচ্চারণ না জানা। তাহলে আমাদেরকে প্রথমত বর্ণ ও শব্দের শুদ্ধ উচ্চারণ জানতে হবে। কেননা এই বর্ণমালার উচ্চারণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই বর্ণমালার ভিতরে মাঝে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ দেখা যায় ভুল করা হয়। যখন কথা বলা হয় অথবা বক্তৃতা করা হয়, তখন দেখা যায় এই বর্ণগুলোর মাঝে ভুল উচ্চারিত হয়। সেজন্য আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের উচ্চারণ সঠিকভাবে লক্ষ্য করব। এরপর অলসতা ও সচেতনতা, আমরা সচেতন হব। যেমন আমরা সচেতন হতে পারি কিভাবে? অনেক সময় দেখা যায় আমাদের একটি বিষয় জানা আছে, জানা থাকা সত্ত্বেও সচেতনতার অভাবে বা সচেতন না থাকার কারণে আমরা আঞ্চলিকতা নিয়ে আসছি। সেজন্য আমরা এখন থেকে সচেতন হব। তাহলে এটা আমরা পরিহার করব। মুখের জড়তা আমরা প্র্যাকটিস করব, অনুশীলন করব। আঞ্চলিকতার প্রভাব, আঞ্চলিকতার প্রভাব আমরা এটিকে দূরীভূত করব। তাহলে আমরা দেখতে পেলাম যে শুদ্ধ উচ্চারণ করতে না পারার কারণ হলো চারটি। এক নম্বর হলো বর্ণ ও শব্দের শুদ্ধ উচ্চারণ না জানা। আমরা বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ জানবো। অলসতা ও অসচেতনতা, এখন থেকে আমরা সচেতন হব, এটিকে আমরা পরিহার করব। মুখের জড়তা আমরা প্র্যাকটিস করব। আঞ্চলিকতার প্রভাব আমরা দূরীভূত করব। এই বিষয়গুলোকে প্রথম পর্যায়ে আমরা দেখে এরপর একে করে সামনে অগ্রসর হব। কেননা আমাদেরকে ব্যক্তিত্ব তুলে ধরার জন্য অথবা বক্তৃতা উপস্থাপন করার জন্য প্রথম পর্যায়ে আমরা যে কথা বলছি, এই কথার মাঝে সঠিকভাবে আমাদের জগৎকে অথবা আমরা যে শ্রোতাদের সামনে কথা বলছি তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আপনার কথাকে আকর্ষণ করার জন্য অথবা আপনার বক্তৃতাকে আরো আকর্ষণ করার জন্য, সেই জন্য কিছু বিষয় আছে, কলাকৌশল আছে, যেগুলো আমাদের জেনে আমরা যদি সামনে অগ্রসর হই, তাহলে আপনার বক্তৃতা হতে পারে, আপনার কথা হতে পারে, অথবা আপনার উপস্থাপনা হতে পারে, যাবতীয় বিষয় আপনার ব্যক্তিত্ব তুলে ধরবে। ধরুন যে আপনি মাস্টার্স করেছেন, অনার্স করেছেন, ম্যাট্রিক করেছেন, অনেক পড়ালেখা শেষ করেছি আমরা। তো এই যে পড়ালেখা শেষ করার পর আপনি একটি স্ট্যান্ডে দাঁড়িয়েছেন কথা বলার জন্য, অথবা একটি প্রেজেন্টেশনে আপনি দাঁড়িয়েছেন, সেখানে যদি আপনার আঞ্চলিকতা থাকে অথবা সঠিক উচ্চারণ যদি না থাকে, সেখানে কিন্তু আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। সেজন্য আমরা শুরুর পর্যায়ে যে বিষয়গুলো আছে এক এক করে দেখে আমরা সামনে অগ্রসর হব। তাহলে প্রথম পর্যায়ে আমরা লক্ষ্য করব বাংলা বর্ণমালা 50টি। তাহলে বাংলা বর্ণমালা কয়টি আমরা বলবো? হ্যাঁ, বাংলা বর্ণমালা কয়টি? হ্যাঁ, আমরা বলি। হ্যাঁ, তাহলে বাংলা বর্ণমালা 50টি। এই বাংলা বর্ণমালা 50টি, এই 50টি বর্ণমালার সঠিক উচ্চারণ আমরা এখন লক্ষ্য করব। কোন বর্ণগুলো অল্প প্রাণ, কোন বর্ণ মহাপ্রাণ, কোন বর্ণ নাসিক্য বর্ণ, এই বিষয়গুলো আমরা এক এক করে লক্ষ্য করার চেষ্টা করব। যেহেতু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমরা শৈশবে প্রত্যেকে পড়েছি এবং আমাদের প্রত্যেকের জানা আছে, আশা করি এখানে আমাদের তেমন ভুল হবে না। কিন্তু যেখানটিতে আমাদের ভুল হবে সেটি আমরা লক্ষ্য করব। তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণের মাঝে আমাদের তেমন ভুল হয় না। যেখানে আমাদের ভুল হবে সেটি হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের মাঝে কোন বর্ণগুলো অল্প প্রাণ, কোন বর্ণ মহাপ্রাণ, কোন বর্ণ নাসিক্য বর্ণ, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করব। স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ বলা হয় যে বর্ণগুলো এককভাবে উচ্চারিত হয়। স্বরবর্ণ 11টির উচ্চারণ আমরা প্রথমত লক্ষ্য করব। এরপর আমরা এক এক করে প্রত্যেকেই বলে থাকব। যেমন আমরা অনেকেই বলে থাকব, ইতিপূর্বে যেটি বলে থাকি, স্বরে ও বা স্বরে আ, সেটি আমরা বলবো না। বাংলা একাডেমি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাকশিল্পের অথবা একাডেমি থেকে যে উচ্চারণটি আছে সেটি আমরা বলবো, অ এবং আ। তাহলে আমরা বলতে পারি স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, রি। এই রিটি যখন আমরা বলবো তখন স্পষ্ট হবে এবং কম্পিত হবে, রয়ের উচ্চারণ স্পষ্ট থাকবে। যেমন রি, রি, রি। এ, এ যখন আমরা বলবো তখন আমরা মুখটিকে এভাবে করতে পারি, এ, 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 ওই, এ,
ওই, ও যখন আমরা বলবো মুখটিকে একদমই গোলাকার করব। ও, 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 এ, ওই, ও, ও। আচ্ছা, তাহলে আসুন আমরা আবারও লক্ষ্য করব, এখান থেকে যে বিষয়টি আছে সেই বিষয়গুলো লক্ষ্য করে আমরা যাব। এখন কিন্তু আমরা শিকড়ে আছি, এখন আমরা প্রাথমিক পর্যায়ে আছি, কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসবে। সেই জন্য আমাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং একটি গন্তব্যে আমাদেরকে যেতে হবে। কেননা প্রথম পর্যায়ের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আমরা না দেখে যাই, তাহলে আমাদের এই বর্ণমালা যখন আমরা উচ্চারণ করব, এই 50টি বর্ণমালা দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, বক্তৃতা করতে হবে, উপস্থাপনা করতে হবে, আবৃত্তি করতে হবে। সেই জন্য এই 50টি বর্ণমালার উচ্চারণ সঠিকভাবে দেখে আমরা সামনে অগ্রসর হচ্ছি। তাহলে আমরা বলবো স্বর অ, স্বর অ, স্বর আ, স্বর আ, হ্রস্ব ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, রি, রি, স্পষ্ট হবে রি, এ, এ, ওই, ওই, ও, মুখটা একদম গোলাকার করব। ও, এ, ওই, ও, ও। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই গ্রুপে আমরা 15 জন থাকবো, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি 13 জন বা 12 জন আছি। তো আশাবাদী যারা যুক্ত হয়নি এখনো সবাই যুক্ত হয়ে যাবেন। আমরা যে কোনো একজন ভাইয়া অডিওটি ওপেন করে আমরা সর্বনের উচ্চারণটি বলবো। হ্যাঁ, যে কোনো একজন ভাইয়া অডিওটি ওপেন করবো। হ্যাঁ, হ্যাঁ, দেখুন যে হ্যাঁ, যে কেউ একজন পড়ি। হ্যাঁ, হুম, হ্যাঁ, যে কোনো একজন ভাইয়া পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, যে কেউ বলতে পারি। হ্যাঁ, অডিওটি ওপেন করতে হবে। হ্যাঁ, আপনারা কি আমাদেরকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? হ্যাঁ, হুম, ওয়া হ্যাঁ, 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 মোখলেসুর রহমান ভাইয়া, হ্যাঁ, মোখলেসুর রহমান ভাইয়া, হ্যাঁ, আপনি বলার চেষ্টা করুন। হ্যাঁ, হুম, বলার চেষ্টা দরিদ্র করবো। সরয়া রস্বই হুম, দীর্ঘ ই এ রস্য উ দীর্ঘ উ রি এ ওই ও ও আচ্ছা, তাহলে ও, আমরা ও বলবো না, আমরা বলবো ও ও। ও ও যখন বলবো তখন আমরা মুখটিকে গোলাকার করবো। ও, ও এ, ওই, ও, ও। এবং যখন স্বর অ স্বর আ বলছি এটিকে আমরা অ এবং আ বলতে পারি। অ এবং আ, অথবা স্বর অ স্বর আ। এবং রস্যই এবং দীর্ঘ যখন বলছি, রস্য ই, দীর্ঘ ই। এখানে দেখুন রিকার যে আছে, এই রিকার উচ্চারিত আমরা করব রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আরেকজন ভাই বলার চেষ্টা করব। হ্যাঁ, সবাই একটু বন্ধ রাখি। যিনি বলবো তার অডিওটি ওপেন রাখবো এবং সবাই বন্ধ রাখার চেষ্টা করি। হ্যাঁ, স্বর হ্যাঁ, অ হুম, স্বর হুম, অ হুম, স্বর আ, হুম, হ্রস্ব ই, হুম, দীর্ঘ ই, হুম, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, হুম, রি, হুম। এ, ওই, ও, ও। আচ্ছা, হ্যাঁ, রিয়াদ ভাই পড়েছেন। হ্যাঁ, তাহলে আমরা যখন ও বলছি তখন আমরা ও, এ, ওই, ও, ও, ও। তাহলে ওটিকে আমরা একদমই গোলাকার করে বলার চেষ্টা করব। ও, এ, ওই, ও, ও। ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই বলার চেষ্টা করব। হ্যাঁ, স্বর অ মাসুদুর রহমান। হ্যাঁ, মাসুদুর রহমান ভাই, হ্যাঁ, স্বর অ হুম, স্বর আ হুম। হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ রি দীর্ঘ ও, এ একটু লক্ষ্য রাখি, দীর্ঘ ই, হ্রস্ব ই, দীর্ঘ দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। এখানে যেমন যে রিকার যে আছে এই রয়ের উচ্চারণটি আমরা নিয়ে আসবো। হ্রস্ব ই, দীর্ঘ উ হ্রস্ব হ্যাঁ, ই হ্যাঁ, দীর্ঘ ই হুম, হ্রস্ব উ দীর্ঘ উ হ্যাঁ, রি হ্যাঁ। এ ওই ও ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই যে রিক, এটি রি বলছি, এটিকে বলা হবে কম্পন জাত র। এই রয়ের উচ্চারণ স্পষ্ট হবে, কম্পিত হবে, যেমন রি, রি রি, রি রি। রি ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এই স্থানে আমরা বেশি
সময় ধরে এখানে থাকবো না, যেহেতু স্বরবর্ণের মাঝে আমাদের তেমন ভুল হয় না। যেখানটিতে আমাদের ভুল হয় সেটি হলো ব্যঞ্জন বর্ণের মাঝে। তাহলে আমরা ব্যঞ্জন বর্ণে চলে যাব। জি, স্বরবর্ণের উচ্চারণটি আমরা আরেকজন ভাই বলার চেষ্টা করি, আমরা প্রত্যেকের কাছে যাব। এর পূর্বে আমরা একটি গন্তব্যে যেয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আরেকজন ভাই পড়ার চেষ্টা করব। হ্যাঁ। হুম। যে কেউ বলি। হ্যাঁ, বলতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। তাহলে আমরা বুঝবো যে আপনারা অ্যাক্টিভ আছেন, আপনারা তৎপর আছেন। হ্যাঁ। হুম। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋ, এ, ওই, উ, ঔ। আচ্ছা, আমরা ও বলবো না, ও বলবো না, ও বলবো। ও, ও বলবো না। ও, অ, ও, ও, অ, এই, ওই, ও, ও, ও। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই পড়ছিলেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়ি। হ্যাঁ। জি, হুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আতিকুর রহমান ভাই। হ্যাঁ, বলার চেষ্টা করবো। হ্যাঁ। হুম। জি, বিসমিল্লাহ। আহ স্বরে অ, স্বরে আ। একটু লক্ষ্য করব, আমরা বলবো স্বর অ অথবা স্বর আ, অথবা অ এবং আ। হ্যাঁ, স্বর জি, অ, স্বর আ। স- হ্যাঁ। অ, স্বর, স্বর আ, হুম। রস্যই ই, দীর্ঘ ই, হ্রস্ব ও, দীর্ঘ ও, ঋ, হ্যাঁ। এ, হুম। ওই, উ, ঔ। আচ্ছা, তাহলে এ, ওই, ও, যখন আমরা বলছি তখন মুখটিকে একদমই গোলাকার করতে পারি। এ, ওই, ও, ও। ঠিক আছে, তাহলে আতিকুর রহমান ভাইয়া পড়েছেন। তাহলে আমরা আসুন, এই স্থানে আমাদের যেহেতু তেমন ভুল হয় না, বরঞ্চ যেখানটিতে আমাদের ভুল হয় সেটি হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের মাঝে আমাদের পর্যাপ্ত ভুল হয়, সেই জন্য আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণ কিভাবে পার্থক্য রাখতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। আচ্ছা, স্বরবর্ণের উচ্চারণটি আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই কি স্বরবর্ণের উচ্চারণটি বুঝতে পেরেছি? তাহলে আমরা সামনে অগ্রসর হব। হ্যাঁ, জি আমরা স্যার। প্রত্যেকের কাছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসুন আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা গ্রুপে দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত হতে পারছে না, বা অনেকেই এখনো ক্লাসে যুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। তাহলে যারা যুক্ত হয়েছে আমরা আহ, অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলা বর্ণমালা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। এখন স্বরবর্ণের মাঝে আমাদের তেমন ভুল হবে না। যেখানটিতে আমাদের ভুল হবে সেটি হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ এই স্থানটুকু খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বরেণ্য ব্যক্তিবর্গ আমরা বক্তৃতা বক্তৃতা করা হয়, বা উপস্থাপন করা হয়, অথবা আবৃত্তি কথা করা হয়, অথবা প্রবন্ধন পাঠ করা হয়। তো সেই ক্ষেত্রে এই বক্তব্যের মাঝে, উপস্থাপনার মাঝে, অথবা কথা বলার মাঝে যখনই আমাদেরকে এই ব্যঞ্জনবর্ণর মাঝে অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য বর্ণগুলোকে সঠিকভাবে আমরা পার্থক্য না করব, তখন কিন্তু আমাদের বলার মধ্যে ত্রুটি হবে, এবং আমাদের বক্তৃতা, উপস্থাপন, কথা বলা প্রাণবন্ত হবে না। সেজন্য যখন আমরা আমাদের বক্তব্যকে, কথা বলাকে অথবা উপস্থাপনাকে আমরা যদি চমক প্রদত্ত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই যে স্বরবর্ণ যে উচ্চারণটি আছে সেটিকে আমরা সঠিকভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। সেজন্য আসুন এখানে আমরা লক্ষ্য করব স্বরবর্ণের। হ্যাঁ, তাহলে এখানে আমরা লক্ষ্য করব প্রথমত স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। ব্যঞ্জনবর্ণ বলা হয় যে বর্ণগুলো অন্যের সাহায্যে উচ্চারিত হয়। তাহলে যেই বর্ণগুলো অন্যের সাহায্যে উচ্চারিত হবে তাকে বলা হবে ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ বলা হয় যে বর্ণগুলো অন্যের সাহায্যে উচ্চারিত হয়। এখন এখানে কয়টি লাইন আছে বা সারি আছে আমরা এখানে লক্ষ্য করব। তাহলে দেখুন, প্রথম একটি সারি আছে, এখানে কয়টি সারি আছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে এখানে কয়টি সারি আছে আমরা বলি। এখানে কয়টি সারি আছে প্রত্যেকে বলবো, বলার চেষ্টা করি। পাঁচটি হ্যাঁ, সারি। পাঁচটি সারি আছে। তো প্রথম সারির যে বর্ণগুলো আছে, প্রথম সারির যে বর্ণ আছে, প্রথম সারির বর্ণকে আমরা বলবো অল্প প্রাণ বর্ণ।
প্রথম সারির বর্ণকে আমরা বলবো অল্প প্রাণ বর্ণ। হ্যাঁ, তাহলে আমরা বলি প্রথম সারির বর্ণকে আমরা কোন বর্ণ বলবো? অল্প হ্যাঁ, অল্প পান। অল্প অল্প প্রাণ বলবো। দ্বিতীয় সারির যে বর্ণ অল্প আছে, দ্বিতীয় সারির বর্ণগুলোকে আমরা বলবো মহাপ্রাণ বর্ণ। দ্বিতীয় সারির বর্ণকে আমরা বলবো মহাপ্রাণ বর্ণ। তাহলে দ্বিতীয় সারির বর্ণকে আমরা কোন বর্ণ বলবো? হ্যাঁ, মহাপ্রাণ। মহাপ্রাণপন্ন। মহাপ্রাণ বর্ণ বলবো। তৃতীয় সারির বর্ণকে আমরা বলবো অল্প প্রাণ বর্ণ। তাহলে তৃতীয় সারির বর্ণকে আমরা কোন বর্ণ বলবো? হ্যাঁ, অল্প পান। অল্প প্রাণ বর্ণ। এবং চতুর্থ সারির যে বর্ণ আছে, চতুর্থ সারির বর্ণগুলোকে আমরা বলবো মহাপ্রাণ বর্ণ। তাহলে চতুর্থ সারির বর্ণকে আমরা কোন বর্ণ বলবো? হ্যাঁ, মহাপ্রাণ। মহাপ্রাণপন্ন। মহাপ্রাণ। মহাপ্রাণ বর্ণ। তাহলে আমরা দেখতে পেলাম যে অল্পপ্রাণ হলো অল্পপ্রাণ হলো প্রথম এবং তৃতীয়। অল্পপ্রাণ হলো প্রথম এবং তৃতীয়। মহাপ্রাণ হলো দ্বিতীয় এবং চতুর্থ। মহাপ্রাণ হলো দ্বিতীয় এবং চতুর্থ। তাহলে আমরা প্রথম সারির বর্ণগুলো অল্পপ্রাণ, দ্বিতীয় সারির বর্ণ মহাপ্রাণ, তৃতীয় সারির বর্ণ অল্পপ্রাণ, চতুর্থ সারির বর্ণ মহাপ্রাণ। তাহলে আমরা দেখতে পেলাম, এখানে লক্ষ্য করব, তাহলে প্রথম সারি অল্পপ্রাণ, দ্বিতীয় সারি মহাপ্রাণ, তৃতীয় সারি অল্পপ্রাণ, চতুর্থ সারি মহাপ্রাণ। এবং শেষের যে বর্ণগুলো আছে, শেষের বর্ণকে আমরা বলবো নাসিক্য বর্ণ। শেষের বর্ণগুলোকে আমরা বলবো নাসিক্য বর্ণ। আমরা সবাই বলি, শেষের বর্ণগুলোকে আমরা কোন বর্ণ বলবো? পঞ্চম সারিতে যে বর্ণগুলো আছে, নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ। এখন নাসিক্য আমরা বর্ণ। প্রত্যেকে বলার চেষ্টা করব, প্রথম সারির বর্ণগুলোকে আমরা কোন বর্ণ বলতে পারি? হ্যাঁ, অল্পপ্রাণ বর্ণ। অল্প পান। অল্প দ্বিতীয় বর্ণ। সারির প্রাণপন্ন। বর্ণকে আমরা কোন বর্ণ বলবো? অল্পপ্রাণ হ্যাঁ, বর্ণ। মহাপ্রাণ বর্ণ। তৃতীয় সারির বর্ণকে আমরা কোন নাসিক্য। বর্ণ বলবো? হ্যাঁ, অল্প প্রাণবর্ণ। অল্প পান। চতুর্থ সারির বর্ণগুলোকে আমরা কোন বর্ণ বলবো? হ্যাঁ, মহাপ্রাণ। মহাপ্রাণবর্ণ। এবং পঞ্চম সারিতে বা শেষের যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোকে আমরা কোন বর্ণ বলতে পারি? নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ। ঠিক আছে, হ্যাঁ, চমৎকার। আমরা যে অ্যাক্টিভ আছি বা আমরা যে তৎপর আছি এটা বোঝা যাচ্ছে। অবশ্যই আমাদের সাথে বলতে হবে। বলতে বলা হলে বলতে বলা হবে, বললে বলতে যদি বলা হয় তাহলে আমরা বলবো। এরপর আবার অডিওটি বন্ধ রাখবো যাতে করে আমাদের যে সাউন্ডটি আছে সেটি যেন না আসে। এখন আসুন আমরা লক্ষ্য করব, এই যে অল্পপ্রাণ মহাপ্রাণ আমরা দেখতে পেলাম কোন বর্ণগুলো। এখন অল্পপ্রাণ মহাপ্রাণ কাকে বলা হয় এই বিষয়টি আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। এখন আসুন, মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি কাকে বলা হয় সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। মহাপ্রাণ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। তাহলে মহাপ্রাণ ধ্বনি কাকে বলা হয় আমরা লক্ষ্য করার চেষ্টা করব। যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। এখন এখানে যে উদাহরণটি আছে, আমরা এই উদাহরণটি এখন মুখস্থ করব না বা বলবো না, যেহেতু তাৎক্ষণিকভাবে মহাপ্রাণ কাকে বলা হয় আমাদেরকে এটি শিখতে হবে। সেজন্য আমরা বলবো এখন সংক্ষিপ্তভাবে, যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। তাহলে আমরা বলবো, যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। সংক্ষিপ্তভাবে আমরা বলবো। তাহলে এখন আমরা বলার চেষ্টা করি মহাপ্রাণ কাকে বলা হয়, সংক্ষিপ্তভাবে বলি। এখানে যে উদাহরণটি আছে সেটি বলবো না, সংক্ষিপ্তভাবে বলবো। বলি সবাই, মহাপ্রাণ যে কাকে বলা বর্ণ হয়? উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে মহাপ্রাণ বর্ণ বলে। মহাপ্রাণ বর্ণ বলে। ঠিক আছে, এরপর আসুন অল্পপ্রাণ ধ্বনি বা অল্পপ্রাণ বর্ণ কাকে বলা হয় এই বিষয়টি আসুন আমরা এখানে লক্ষ্য করি। অল্পপ্রাণ ধ্বনি বা মহাপ্রাণ ধ্বনি আমরা এখানে লক্ষ্য করব। অল্পপ্রাণ ধ্বনি কাকে বলা হয়, এখানে উদাহরণটি আছে, যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে। এখন এখানে যে উদাহরণটি আছে আমরা এটি বলবো না, আমরা সংক্ষিপ্তভাবে বলবো। আমরা বলবো, যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় না তাকে বলা হয় অল্পপ্রাণ বর্ণ বা ধ্বনি। তাহলে দুইটি কথা, একটি কথা আমরা এইভাবে বলবো, যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে বলা হয়
মহাপ্রাণ ধ্বনি বা বর্ণ, আর যেই বর্ণ উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় না তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি বা বর্ণ। আমরা যে কোনো একজন, হ্যাঁ যে কেউ একজন বলবো। বর্ণ। হ্যাঁ, যে যে কোনো ধ্বনি একজন ভাইয়া। উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় না তাকে মহাপ্রাণ আহ, মহাপ্রাণ বর্ণ বলে। বের হয়, যেটা বের হবে তাকে বলা হবে মহাপ্রাণ। হ্যাঁ, বের হয়, হ্যাঁ। যে ধ্বনি উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় না তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ রিয়াদ হাসান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়বো। অল্পপ্রাণ মহাপ্রাণ কাকে বলা হয়, আমরা এই বিষয়টিকে বলবো। হ্যাঁ, হুম, বলি। যে হ্যাঁ, ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের হয় সেটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। হুম, আর যে ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের হয় না সেটি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। ঠিক আছে। হ্যাঁ, জহিরুল ইসলাম সাহেব পড়েছেন। হ্যাঁ, ঠিক আছে, চমৎকার ভাবে আমরা বলতে পারছি। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়বো। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি কাকে বলা হয়, সংক্ষিপ্ত ভাবে। হ্যাঁ, হ্যাঁ, যে ধ্বনি উচ্চারণের সময় জি জি। মুখ দিয়ে বাতাস বের হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের হয় না তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা জি জি জি। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি কাকে বলা হয় এই বিষয়টিকে আমরা সবাই বোধগম্য হতে পেরেছি। তাহলে আমরা সামনে অগ্রসর হব। হ্যাঁ, হুম, জি, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। জি জি আচ্ছা, ঠিক আছে, তাহলে জি। আসুন এখানে আমরা লক্ষ্য করব অল্পপ্রাণ মহাপ্রাণ কাকে বলা হয় সেই বিষয়টি। তাহলে প্রথমত মহাপ্রাণ যে বর্ণগুলো আছে সেটি আমরা অঙ্কন করে দিচ্ছি যাতে করে আমরা সবাই বুঝতে পারি। আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথম সারির বর্ণগুলো অল্পপ্রাণ, দ্বিতীয় সারির বর্ণ মহাপ্রাণ, তৃতীয় সারি অল্পপ্রাণ, চতুর্থ সারি মহাপ্রাণ, এবং শেষের বর্ণগুলো নাসিক্য বর্ণ। এখন নাসিক্য মহাপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ আমাদের জানা আছে, কিভাবে উচ্চারণ করতে হবে সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। এখন আমরা প্রত্যেকের সামনে বা প্রত্যেকে আমরা একটি পেজ নিব, একটি কাগজ নিব। যাদের ভিডিওটি ওপেন আছে এবং নেই, প্রত্যেকে আমরা এভাবে একটি পেজ নিব, একটি কাগজ নিব আমাদের সামনে। আমাদের মুখের সামনে একটি পেজ নেওয়ার চেষ্টা করব, একটি কাগজ নেওয়ার চেষ্টা করব এভাবে। তাহলে আমরা এই যে এভাবে একটি পেজ নিব। হ্যাঁ, এইভাবে একটি পেজ নিব, আমরা প্রত্যেকেই আমাদের মুখের সামনে একটি পেজ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, যে এভাবে একটি আমরা পেজ দিতে পেরেছি। হ্যাঁ, এইভাবে একটি পেজ নেওয়ার চেষ্টা করব, কাগজ। ঠিক আছে, এভাবে একটি কাগজ নিব। যখন আমরা এটিকে মুখের সামনে রাখবো এবং অল্পপ্রাণ যখন উচ্চারণ করা হবে তখন কাগজটি নড়বে না, অর্থাৎ আমাদের মুখ থেকে যে বাতাস বের হয় না সেটি আমরা বুঝবো যে নড়ছে না। আর মহাপ্রাণ যখন আমরা উচ্চারণ করব তখন কাগজটি নড়বে। তাহলে যেহেতু ক অল্পপ্রাণ, তাহলে দেখুন ক, ক বলা হচ্ছে, কাগজটি কি নড়ছে? বলি আমরা, ক বলার সময় কি কাগজটি নড়ছে? জি না, খ নড়তেছে না। নড়ছে না। এরপর দেখুন খ বর্ণটি অল্পপ্রাণ না মহাপ্রাণ, বলি আমরা। খ হ্যাঁ, মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে আসুন আমরা মহাপ্রাণ। খ উচ্চারণ করব। যেমন খ, খ, খ খ, খ, খ খ খ, খ খ খ। তাহলে খ দেখুন খ। মুখ থেকে কিন্তু বাতাস বের করতে হবে। যদি আমাদের মুখ থেকে বাতাসটি বের না হয়, কাগজটি যদি না নড়ে, তাহলে আমরা বুঝবো যে আমাদের মহাপ্রাণটি উচ্চারিত হচ্ছে না। তাহলে আমরা এভাবে, যেমন খ, 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 কাগজটি নড়বে। তাহলে দেখুন ক, খ, গ, ঘ। আচ্ছা, ঘ বর্ণটি অল্পপ্রাণ না মহাপ্রাণ? হ্যাঁ, বলি আমরা ঘ বর্ণটি। হুম, মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে আসুন আমরা মহাপ্রাণ। মহাপ্রাণ উচ্চারণ করব। মহাপ্রাণ। যেমন ঘ, 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 কাগজটি নড়তে হবে এবং কাগজটি নড়বে, যেমন ঘ। এরপর এটিকে আমরা বলবো ও, ও। এই শেষের বর্ণগুলো বলা হবে নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ হলো যেই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের নিঃশ্বাস আমাদের নাকে আটকে যাবে। যেমন ও, ও। দেখুন দেখুন যে আমাদের নাকে নিঃশ্বাসটি আটকে যাচ্ছে। ও, ও। এরপর আসুন চ, ছ। আচ্ছা, আমরা সবাই বলি ছ বর্ণটি অল্পপ্রাণ হবে না মহাপ্রাণ হবে? বলবো হ্যাঁ, মহাপ্রাণ। মহাপ্রাণ। মহাপ্রাণ কাকে বলা হয় আমরা প্রত্যেকে বলি, মহাপ্রাণ কাকে বলা হয়? যে হ্যাঁ, ধ্বনি উচ্চারণের স- সময় মুখ দিয়ে বাতাস বের হয় খ দিয়ে বাতাস বের হয় তাকে মহাপ্রাণ বর্ণ বলে। মহাপ্রাণ বর্ণ বলে। তাহলে আসুন আমরা যদি মহাপ্রাণ উচ্চারণ করি তাহলে সেই ক্ষেত্রে যেমন ছ, ছ,
মুখ থেকে বাতাস বের হবে। যেমন ছ, ছ, ছ। যদি বলা হয় কেমন আছেন হবে না কেমন আছেন হবে, কেমন আছেন হবে না কেমন আছেন হবে, জি বলি আমরা, অডিওটি ওপেন করে বলি, কেমন কেমন আছেন আছেন? আছেন। হ্যাঁ, কেমন আছেন? কেমন আছেন। কেমন তাহলে আছেন। আমরা যদি আছেন? যদি কেউ যদি বলে কেমন আছেন, তাহলে তার মহাপ্রাণটি উচ্চারিত হয়নি, অর্থাৎ বর্ণমালাটি ভুল হয়েছে। তাহলে আমরা সব যদি বলতে চাই কেমন আছেন, কি করছেন, হয়েছে, রয়েছে, চলছে, যাচ্ছে, সবগুলো শব্দের শেষে কিন্তু মহাপ্রাণ বর্ণ। আমরা কি বিষয়টি বোধগম্য হতে পেরেছি, বুঝতে পেরেছি? হ্যাঁ, জি। ইনশাআল্লাহ। কেমন আছেন। বুঝতে তাহলে পেরেছি ছ। স্যার। এরপর দেখুন এখানে এই বর্ণটিকে আমরা কোন বর্ণ বলবো, প্রত্যেকে বলি এই বর্ণটিকে অল্প কোন বর্ণ বলবো? অল্প 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 প্রাণ। অল্প প্রাণ। অল্প বর্ণ। এবং প্রাণ এটিকে বর্ণ। কোন জ বলবো? এটিকে কোন জ বলবো? আমরা যে কোনো একজন ভাই পড়ি, বর্গীয় জ। বলি, সবাই বলি। বর্গীয় জ। বর্গীয় হ্যাঁ, জ। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা অনেকেই সঠিকটি বলতে পেরেছি। অনেকে আমরা এটিকে বর্গাজ জ বলি। যদি বর্গাজ জ বলা হয় তাহলে কিন্তু আমাদের বলাটি ভুল হবে। বরঞ্চ প্রমিত সঠিকটি হলো বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ হবে। এরপর ঝ, ঝ বর্ণটি মহাপ্রাণ। যেমন ছ, 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 মহাপ্রাণ। এরপর হলো একটি হলো উ, আরেকটি হচ্ছে ইয়, 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 নাকে আওয়াজটি আটকে যাবে। এরপর আসুন ট, ঠ, ঠ বর্ণটি মহাপ্রাণ। আমরা এইভাবে পেজটির সামনে রাখবো, দেখবো মহাপ্রাণটি উচ্চারিত হচ্ছে কিনা। যেমন ঠ, 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 ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, ত, থ, থ বর্ণটি মহাপ্রাণ, এবং মহাপ্রাণটি উচ্চারিত হবে, আমাদের মুখ থেকে বাতাসটি নির্গত হবে। যেমন ফ, 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 হ ফ। হ এরপর হচ্ছে ড, ঢ, ঢ বর্ণটি মহাপ্রাণ। ট, ট, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন। অনেকে আমরা দন্তন্য বলে থাকি। যদি দন্তন্য বলা হয় তাহলে আমাদের বলাটি কিন্তু ভুল হবে। বরঞ্চ বলতে হবে দন্ত ন, দন্ত ন, দন্ত ন, হ, দন্ত ন। হ। আচ্ছা বলবো আমরা, হ বর্ণটি অল্প প্রাণ হবে না মহাপ্রাণ হবে, বলি আমরা। হুম, জি। মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে ফ বর্ণটি মহাপ্রাণ। এই মহাপ্রাণ। ভ, হ ভ বর্ণটি যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের দুই ঠোঁট আবদ্ধ থাকবে, দুই ঠোঁট বন্ধ থাকবে। এরপর আমাদের কণ্ঠনালী থেকে আমাদের আওয়াজটি বের হবে। যেমন হ। হ, হ, হ। তাহলে দুই ঠোঁট আবদ্ধ, এরপর কণ্ঠনালী থেকে আমাদের শ্বাসের প্রশ্বাসটি সম্প্রসারিত হবে। যেমন হ, 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 হ। বাগানে রয়েছে, বাগানে রয়েছে। তাহলে এখানে ফ উচ্চারিত হবে। বাগানে রয়েছে প, ব, ভ, ভ, ম, অন্তস্থ জ, অন্তস্থ জ, বয় বিন্দু র। অনেকে আমরা ডয়শূন্য র বয়শূন্য র বলে থাকি, তো সেটি আমরা বলবো না, আমরা বলবো সঠিকটি। তাহলে আমরা সঠিকটি বলতে হলে আমাদেরকে বলতে হবে বয় বিন্দু র, বয় বিন্দু র, ল, ল, তালো বর্ষ। অনেকে আমরা তালিবর্ষ বলে থাকি, তালিবর্ষটি আমরা বলবো না, বরঞ্চ তালব্যস্য, তালব্যস্য, মূর্ধন্য স। অনেকেই আমরা এই বর্ণটিকে ভুল উচ্চারণ করে থাকি, প্যাটকাটা মদিনা স বলে থাকি। বরঞ্চ প্যাটকাটা মদিনা স হবে না, সঠিক উচ্চারণটি হবে মূর্ধন্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, দন্ত মূর্ধন্য স। স। অনেকে আমরা দন্তস্ব বলে থাকি। যদি দন্তস্ব বলা হয় তাহলে আমাদের বর্ণটি ভুল হবে। বরঞ্চ দন্ত স, দন্ত স, হ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ অ। এটিকে আমরা অনেকেই বলে থাকি এই বর্ণটিকে অন্তস্থীয়। অন্তস্থীয় হবে না, সঠিক উচ্চারণটি হবে অন্তস্থ অ, অন্তস্থ অ, অন্তস্থ অ। খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আবারও আমরা বলবো,
আমরা প্রত্যেকে লক্ষ্য দিয়ে ধরার চেষ্টা করব। এরপর আমরা যারা আছি প্রত্যেকে থেকে শ্রবণ করা হবে যে আমরা মহাপ্রাণ অল্পপ্রাণের মাঝে পার্থক্য করতে পারছি কিনা, এবং প্রত্যেকেই বলবো। তাহলে আসুন আমরা আবারও শুরু থেকে বলে আসবো, বলে আসি। তাহলে এখানে আমরা লক্ষ্য করব প্রথমত, প্রথম যে বিষয়টি আছে সেই বিষয়গুলো মহাপ্রাণ এবং অল্পপ্রাণ মাঝে আমরা পার্থক্য রাখবো। তাহলে আসুন, ক, খ, খ গ, ঘ খ মহাপ্রাণ, ও, আচ্ছা, উ এরপর ও, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। আমরা চাইলে এভাবে যখন উচ্চারণ করব তখন সামনে আমরা পেজটি রাখতে পারি। মূর্ধন্য ন, ত, হ, দ, ধ, দন্ত ন, প, হ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়বিন্দু র। বয়বিন্দু র এখানে, এখানে কিন্তু মহাপ্রাণ উচ্চারিত হবে না, বরঞ্চ এটি কম্পন জাত র, রয়ের উচ্চারণটি স্পষ্ট হবে। কম্পিত র, র, বয়বিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ অ, অনেকে আমরা অন্তস্থীয় বলে থাকি, অন্তস্থ অ, খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। জি, আমরা প্রত্যেকে যখন কেউ বলবো তখন তাকে বলার জন্য সুযোগ করে দিব। আমরা যে কোনো একজন ভাইয়া প্রথমত বলার চেষ্টা করবো। হ্যাঁ, যে কোনো একজন ভাইয়া জি বলবো, অডিওটি ওপেন করে আমরা বলার জি চেষ্টা জি করি। হ্যাঁ, জি, আমি হ্যাঁ, বলছি। জি আতিকুর রহমান ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে। জি ক খ ক, খ, আচ্ছা, ঘ গ, ঘ, হ্যাঁ আতিকুর রহমান ভাইয়া, হ্যাঁ, শৃঙ্খলাবদ্ধভাবে বলি, হ্যাঁ, জি বলি, হ্যাঁ। জি খ হুম। খ গ ঘ ঞ চ ছ বৈকে জ একটু প্লিজ একটু হ্যাঁ, আমাকে বলবেন। বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ বর্গীয় জ ঝ ঞ হ্যাঁ, ছ ছ জ আচ্ছা। আপনার ঝ আপনার হেড হেডফোনের কারণে মূর্ধন্য আপনার হয়তোবা হেডফোনটি আমরা খুলে নিতে পারি। যখন মহাপ্রাণটি উচ্চারণ করব তখন আমরা দেখবো যে শ্বাসের প্রশ্বাসটি বেশি আছে কিনা, সেটি আমরা একটু সাউন্ড করে বলার চেষ্টা করব মহাপ্রাণগুলো। হ্যাঁ, জি, বলার চেষ্টা করি, হ্যাঁ। হুম, যে আমি হেডফোন খুলে ফেলতেছি এক সেকেন্ড। হুম, হুম। যে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আগের চেয়ে অনেক ক্লিয়ার আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 আহ হুম। ছ ছ ধ ঝ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন ফ ফ ব ভ ম অন্তস্থ জ রয় বিন্দু র বয় বিন্দু র, আমরা বলবো বয় বয় বিন্দু বিন্দু র র। হ্যাঁ, বয় বয় বিন্দু র বিন্দু র। ল তালব্য স মূর্ধন্য স মূর্ধন্য স, এখানে আমরা এই যে রটি স। আছে তার উচ্চারণ নিয়ে আসবো। মূর্ধন্য জি জি স, মূর্ধন্য স। মূর্ধন্য স জি দন্ত স হ ঢয় বিন্দুর ঢ ঢ আচ্ছা, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, একটি হলো বিন্দু অল্প প্রাণ আর একটি হচ্ছে মহাপ্রাণ। হ্যাঁ, ডয় মহাপ্রাণ বিন্দু র, ঢয় বিন্দু র। হ্যাঁ। হুম, জি হুম, অন্তস্থ অ হুম। খণ্ডস্থ খণ্ডস্থ আহ, আহ, অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আতিকুর হ্যাঁ, রহমান এখন ভাই আমি বলেছেন। বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলার চেষ্টা করি, হ্যাঁ। হ্যাঁ, হুম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, বলবো, হ্যাঁ। ওকে, হুম, ধন্যবাদ। ক, হুম, খ, গ, ঘ, ঙ, হুম। চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয় বিন্দু
র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, রয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুসার, বিসর্গ চন্দ্র বিন্দু। হ্যাঁ ঠিক আছে, চন্দ্রবিন্দু, হ্যাঁ রিকার, চন্দ্রবিন্দু, ঠিক আছে। স্যার আমি বলতে মোখলেসুর চাই, রহমান ভাই পড়েছেন। হ্যাঁ মোখলেসুর রহমান ভাই পড়েছেন। তাহলে আমরা যখন মহাপ্রাণ এবং অল্পপ্রাণ বলছি তখন শ্বাসের প্রশ্বাসের যে ধ্বনিটি আছে সেটি আমরা সাউন্ড করে বললে আমাদের বলাটি আরো চমকপ্রদ হবে। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, একটু লক্ষ্য করব, থ, একটু লক্ষ্য করব, হ্যাঁ রিয়াদ ভাইয়া, মূর্ধন্য ন, মূর, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, রয়ের উচ্চারণটিকে ত, আমরা নিয়ে আসবো মূর্ধন্য ন, মূর্ধন্য ন, হ্যাঁ মূর্ধন্য ন, মূর্ধন্য ন, ঠিক ত, আছে। থ, দ, ধ, দন্ত ন ন, দন্ত ন, দন্ত ন, হ্যাঁ দন্ত ন, হ্যাঁ দন্ত ন, ব, ভ, ম, অন্তস্থ অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রিয়াদ ভাই পড়েছেন। তাহলে আমরা মহাপ্রাণ এবং অল্পপ্রাণ আশাবাদী সঠিকভাবে এখন প্রয়োগ করতে পারছি। এখানে আমরা লক্ষ্য করব আমাদের র হচ্ছে তিনটি র আছে। প্রথমত এই যে রয়ের যে উচ্চারণটি আছে এর মাঝে আমরা কিছুটা পার্থক্য রাখার চেষ্টা করব। ক্যামেরা ঠিক করে গেছি, দাঁড়াও ভাই, ভাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজকে আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করব, এখানে আমরা লক্ষ্য করব যে প্রথম পর্যায়ে, হ্যাঁ সাউন্ডটি কি ক্লিয়ার পাচ্ছি আমরা, হ্যাঁ 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 সাউন্ড জি কি শুনতে পাচ্ছি, হ্যাঁ দেখো, হ্যাঁ তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করব জি। আমাদের, তাহলে আমাদের র হচ্ছে, আমাদের তিনটি র আছে। তাহলে ব্যঞ্জনবর্ণের ভিতরে আমাদের কয়টি র আছে, জি বলি আমরা, হ্যাঁ তিনটি র তিনটি। আছে। তিনটি র আছে। তো প্রথমত আমরা এই যে র এর উচ্চারণ করছি অনেকে আমরা ডয়শূন্য র বয়শূন্য র বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো বয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। প্রথম থেকে আমরা বয় বিন্দু র বলবো, ডয় বিন্দু র বলবো, ঢয় বিন্দু র বলবো। তাহলে বয় বিন্দু র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, ঠিক আছে। হ্যাঁ তাহলে এই দুটির মাঝে পার্থক্য রেখে আমরা প্রত্যেকে বলবো। হ্যাঁ এখান থেকে আমরা, হ্যাঁ আরেকজন ভাই বলার চেষ্টা করব। হ্যাঁ এরপর আমরা সামনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেখানে আমরা যাচ্ছি। জি আমি বলতে চাই, হ্যাঁ বলবো, হ্যাঁ ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ঠ, ড, ড, ঢ, ঢ, মূর্ধন্য ন, ত, মূর্ধন্য ন, থ, ত, ঠ, দ, দ, ধ, ধ, দন্ত ন, দন্ত ন, প, প, ফ, ফ, ব, ব, ভ, ভ, ম, ম, অন্তস্থ জ, অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, স, দন্ত স, দন্ত স, হ, হ,
ড বিন্দু র, ড ধ বিন্দু র, ধয় বিন্দু র, অন্তঃস্থ, অন্তঃস্থ খণ্ডত, অ, খণ্ডত, অনুসার, অনুসার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আশাবাদী। হ্যাঁ, আমরা আর কেউ কি এই স্থানটুকু বলার জন্য আগ্রহী ছিলাম? অন্যথায় আমরা সামনে অগ্রসর হব। জি। ক, মহাপ্রাণ, অল্পপ্রাণ। হুম। ক, হুম। ক, বলি। হুম। খ, খ, মহাপ্রাণ উচ্চারিত হবে, মুখ থেকে বাতাস বের হবে। হ্যাঁ। খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, উ, ট, ফ, ড, ধ, মূর্ধন্য ন, ত, থ, দ, ফ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ, অন্তস্থজ, দেন সবাই বড়। অন্তস্থজ, বয় বিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় বিন্দু র, ধয় বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই স্থানটুকু আশাবাদী আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছি যে কোন বর্ণগুলো অল্পপ্রাণ হবে, কোন বর্ণ মহাপ্রাণ হবে, এবং অল্পপ্রাণ উচ্চারণ কি হবে, মহাপ্রাণ বর্ণের উচ্চারণ কি হবে। এই বিষয়টি আমরা আশাবাদী প্রত্যেকে এখন থেকে পার্থক্য করতে পারবো। আমরা প্রত্যেকের কাছে যাব এবং প্রত্যেকের থেকে শ্রবণ করব। এর পূর্বে আমরা একটি গন্তব্যে যেয়ে নিব। আমরা কি সামনে অগ্রসর হতে পারি? আমরা কি এই স্থানটুকু সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, বলবো। জি জি স্যার, সামনে যান জি ইনশাল্লাহ। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, জি জি। ঠিক আছে, তাহলে আসুন আমরা সামনে অগ্রসর হচ্ছি। আশাবাদী প্রত্যেকে আমরা সঠিকভাবে এই বর্ণগুলোকে উচ্চারণ করব। তাহলে ধ্বনি দুইভাবে বিভক্ত। ধ্বনি দুইভাবে বিভক্ত। অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। তাহলে ধ্বনি দুইভাবে বিভক্ত। অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। তাহলে এখানে অল্প দেখুন, প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি। এখন এই অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি আমরা কিভাবে পার্থক্য করতে পারি? অল্পপ্রাণ ধ্বনির উচ্চারণ কি হবে, মহাপ্রাণ ধ্বনির উচ্চারণ কি হবে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। তাহলে এখানে ধ্বনি দুইভাবে বিভক্ত। অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। এখন অল্পপ্রাণ কাকে বলা হয়, মহাপ্রাণ কাকে বলা হয়, এটি আমাদের সবার জানা আছে। তো এখন আমরা এটিকে অনুশীলন করব। যেমন আমরা অনেকে বলে থাকি এলোমেলো ভাবে, সেভাবে আমরা বলবো না। এটিকে আমরা অনুশীলন করব, একটি স্থানে দাঁড়িয়ে অন্তত আধা ঘন্টা ভাবে এটিকে অনুশীলন করব। সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলবো: ক, চ, ট, ত, প, কচটত প, কচটত প, কচটত প, কচটত প। এরপর আমরা বলবো গ, জ, ড, দ, ব, গজড় ব, গজড় ব। প্রথম ধীরে ধীরে, এরপর দ্রুত। প্রথম ধীরে ধীরে, এরপর দ্রুত। প্রথম ধীরে ধীরে, এরপর দ্রুত। তাহলে কচটত প, কচটত প, কচটত প, গজড় ব, গজড় ব, গজড় ব। এরপর মহাপ্রাণ। মহাপ্রাণ আমরা বলবো প্রথম ধীরে ধীরে, এরপর দ্রুত। দ্রুত বলছি আমরা, কিন্তু মহাপ্রাণ উচ্চারিত হচ্ছে না, তাহলে হবে না। বরঞ্চ মহাপ্রাণের জন্য উচ্চারিত হয়, সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। যেমন খ, কচুটা তো প, ছ, কচুটা তো ব। ঠ, ঠ, হ, খ, 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 খ। খ ছোট তো ফ, খ ছোট তো ফ, খ ছোট তো ফ। এরপর গ, ঝ, ড, ধ, ব, গজড় দ ভ, গজড় দ ভ, গজড় দ ভ। তাহলে প্রথম ধীরে ধীরে, এরপর দ্রুত। কচট তো প, কচট তো প, গজড় দ ব, গজড় দ ব। মহাপ্রাণ। খচট তো প,
খ ছোট দ ফ, গ ছোট দ ফ। এই অনুশীলনটি যখন আমরা করব তখন দেখা যাবে প্রতিটি বর্ণের সঠিক উচ্চারণ আমরা করতে পারছি। যখন আমরা বক্তব্য করব বা উপস্থাপন করব অথবা আবৃত্তি করব, তখন দেখা যাবে আমরা সঠিক বর্ণমালা দিয়ে চমৎকারভাবে বলতে পারছি। সেই জন্য আমরা প্রত্যেকের অডিওটি, আমরা এখন আছি 15 জন, হ্যাঁ, আমরা সবাই অডিওটি ওপেন করে মহাপ্রাণটি কিভাবে আমরা অনুশীলন করতে পারি সবাই বলবো। মহাপ্রাণ, অল্প প্রাণ, অল্প প্রাণ, এরপর মহাপ্রাণে যাব। সবাই বলবো কচটত জোরে, প, গলা ছেড়ে, কচটত প, জোরে, জোরে, কচটত প, সবাই জোরে বলি। কচটত প, কচটত প, গজটত 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 প, গজটত প, কচটত 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 প, গজটত প, গজটত প, গজটত প, কচটত প, কচটত প, গজটত প, কচটত প, গজটত প, কচটত প, আচ্ছা, গজটত প, কচটত আচ্ছা, প, মহাপ্রাণ বলি, গজটত হ্যাঁ, প, মহাপ্রাণ বলি। মহাপ্রাণ খ ছোট ত প, খ ছোট ত প, ছোট প, ছোট প, খোঁজো ঢোদ প, খোঁজো ঠোঁট প, খোঁজো ঢোদ প, খোঁজো ঠোঁট প, খোঁজো ঠোঁট প, খোঁজো ঠোঁট প, খোঁজো ঠোঁট প, খোঁজো ঢোদ প, ঢোদ প, ঢোদ প, খোঁজো ঢোদ প। আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা অনুষ্ঠানটি করেছি, এটি কিছুক্ষণ পরেই আমাদের কাজে আসবে। কেননা এই অনুশীলনটি যখন আমরা করব তখন দেখা যাবে আমাদের বর্ণমালার উচ্চারণটি সঠিকভাবে আমরা করতে পারছি এবং সঠিকভাবে বিষয়টি বলতে পারি। হ্যাঁ, আমরা যে কোনো একজন ভাই বলবো, কেউ বললে আমরা তাকে বলার জন্য সুযোগ করে দিব। হ্যাঁ, অল্প প্রাণটি জি। আমরা কিভাবে অনুসরণ করতে পারি? হ্যাঁ, অল্প প্রাণটি, হ্যাঁ। কচটত প, ঘচটত ব। হুম, হ্যাঁ, বলি। এটা হচ্ছে মহাপ্রাণ না? জি। হ্যাঁ, প্রথম প্রথম আমরা ধীরে বলবো, এরপর দ্রুত বলবো। কচটত প, কচটত প, কচটত প, কচটত প, কচটত প, গজড় ব, গজড় ব, গজড় ব। হ্যাঁ, এরপর আরেকজন ভাই বলি মহাপ্রাণটি, হ্যাঁ। খোঁজো ঠোঁট প, খোঁজো ঢোদ প, খোঁজো ঠোঁট প, খোঁজো ঢোদ প, খচডদ ভ খচডদ ভ খচডদ ভ খচডদ ভ খোঁজো ঠোঁট প, খোঁজো ঢোদ প, খচডদ ভ খচডদ ভ খোঁজো ঠোঁট প, খোঁজো ঢোদ প, খচডদ ভ গজডদ ভ হ্যাঁ, খচডদ ভ খ আচ্ছা, ছ আমরা, হ্যাঁ, যে কোনো একজন ভাই বলি, যে কোনো একজন ভাই বলবো, হ্যাঁ। হ্যাঁ, যে কোনো একজন ভাই বলি। কচটত প, হ্যাঁ, কচটত প, গজডদ হ্যাঁ, খচডদ ভ গজডদ ভ আচ্ছা, আমরা নাম বলে দিচ্ছি তাহলে বলাটি শৃঙ্খলাবদ্ধ হবে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ভাইয়া পড়বো। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ভাইয়া। হ্যাঁ। জি। হুম। অল্প প্রাণ কচডত প গজডদ ব হুম। মহাপ্রাণ খচডত ভ খচডদ ভ আচ্ছা, আমি বলতে চাই, শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলি, বলি। হ্যাঁ, অল্প অল্প প্রাণ। অল্প প্রাণ কচটত প, ঘচটত ব। মহাপ্রাণ হচ্ছে খচটত প, ঘচটত ভ। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিনা বোঝা যায় না। শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি জি হ্যাঁ, বলেন। শুনতে জি। পা- তাহলে হ্যাঁ, জি। স্থানটুকু, অল্প হ্যাঁ। প্রাণ
কচটত প গচটত ব গজুডত ব। মহাপ্রাণ হচ্ছে এই খচটত হ্যাঁ প গচটত ভ। আচ্ছা, তাহলে এই স্থানটুকু আমাদেরকে পর্যাপ্তভাবে এই অনুষ্ঠানটি করতে হবে। এই স্থানটুকু যখন আমরা করব, তখন দেখা যাবে আমরা সঠিক বর্ণমালার উচ্চারণটিকে চমৎকারভাবে করতে পারছি। হ্যাঁ, হ্যালো, কচটত প গজডদ ব খচঠত ফ ঘচঢদ ভ। শোনা যাচ্ছে? আমি বলি, অল্প প্রাণ বর্ণ জি বলেন। অচটত অচটত প আচ্ছা, মহাপ্রাণ বর্ণ অচটত প গজটত ঘ। আমি বলবো কি বলেন? কচটত প গজডদ ব খচঠত ফ ঘচঢদ ভ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই স্থানটুকু আমরা আশাবাদী বুঝতে পেরেছি চমৎকারভাবে। এখন আসুন আমরা সামনে অগ্রসর হব। এই স্থানে এই স্থানে আমরা প্রবেশ করব। দেখুন, এখানে আমরা লক্ষ্য করব অল্প প্রাণ মহাপ্রাণ কিভাবে আমরা উচ্চারণ করতে পারি। এখন আমরা দেখব যে শুদ্ধ ভাষায় কথা বলতে তিনটি শর্ত। শুদ্ধ ভাষায় কথা বলতে তিনটি শর্ত। এক নম্বর হলো ধীরে ধীরে কথা বলুন। তাহলে আমরা এখন থেকে ধীরে ধীরে কথা বলবো। তাহলে শুদ্ধ ভাষায় কথা বলতে তিনটি শর্ত। এক নম্বর হলো ধীরে ধীরে বলুন। তাহলে আমাদেরকে এখন থেকে ধীরে ধীরে কথা বলতে হবে। এবং দৈনন্দিন জীবনে আমাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হবে। শুনতে পাচ্ছি না। তাহলে এই যে আমরা কথা বলছি অথবা বক্তব্য করছি অথবা উপস্থাপন করছি, আমাদের যাবতীয় বিষয় ডিপেন্ড করবে আমাদের বক্তব্য উপস্থাপনের উপর। এই জন্য আমরা যখনই শোনা যায় না। মাসুদুর রহমান ভাই, আপনার মিউট করে রাখেন। অনেক নয়েজ। জি জি। এখান থেকে অনেক নয়েজ আসতেছে। আচ্ছা, মাহবুবুর রহমান ভাইয়া, আপনার অডিওটি বন্ধ, আপনার হেডফোনটি খুলে নিব। আপনার হেডফোন থেকে কিছুটা আওয়াজ আসছে। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করব। তাহলে শুদ্ধ ভাষায় কথা বলতে তিনটি বিষয় আমরা লক্ষ্য রাখবো। এক নম্বর হলো ধীরে ধীরে আমরা বলবো। ধীরে ধীরে আমাদেরকে কথা বলতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। অল্প প্রাণ মহাপ্রাণ আপনার কথা শোনা যায় না। ভাই, উনি ওনার সাউন্ড বন্ধ রেখেছে, এই জন্যই শোনা যাচ্ছে না। আহ উনি মিউট দিয়ে কথা বলতেছে তো, যার কারণে শুনতে পাচ্ছি না আমরা। এখনই কথা বলছে নাকি? ভাই, আপনার যার ইয়ারফোন লাগিয়ে কথা শুনছেন, ইয়ারফোনটা খুলে নেন। আপনি খুলে নেন আওয়াজটা। ইয়ারফোনের জন্য এই শব্দ হচ্ছে। হ্যাঁ, কারো কাছে হেডফোন থাকলে ওটা নিয়ে ফেলেন। তাও তো কিছু শুনি না। দোকানে মনে হয় ভাই ছেলে পড়া। আনমিউট করুন। পড়া শোনা যাচ্ছে কার? ছাত্রদের পড়া শোনা যাচ্ছে। বলে না তো দেখি। আনমিউট করান ভাই, ছাত্রদের পড়া শোনা যাচ্ছে। এখনো তো কিছু শোনা যায় না। ছাত্র পড়াচ্ছে, হুজুর হুজুর পড়াচ্ছে হয়তো। উনি হ্যাফজোখানায় পড়াচ্ছেন।
তোর মুখে শুনতেছি, স্যারের কথা শোনা যেতেছে না, স্যার মনে হয় বলতেছে না, স্যার মনে হয় একটু অফ আছে। আহ, যে আমাদের একটু ডিভাইসে প্রবলেম হয়েছে, দুঃখিত আমরা। এখন যে সাউন্ডটি বোঝা যাচ্ছে, জি। হ্যাঁ, এখন জি কি জি বোঝা যাচ্ছে? ঠিক আছে। জি ওস্তাদ। ঠিক আছে, জি দুঃখিত আমরা একটু ডিভাইসে প্রবলেম হয়েছে, সে কারণে আমরা কানেক্টটি বিচ্ছিন্ন হয়েছিল। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করব, শুদ্ধ ভাষায় কথা বলতে আমাদেরকে তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হলো ধীরে ধীরে কথা বলুন। তাহলে আমাদেরকে এখন থেকে ধীরে ধীরে কথা বলতে হবে, এবং দৈনন্দিন জীবনে আমাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। এবং যখন আমরা অল্প প্রাণ মহাপ্রাণ উচ্চারণ করছি, তো সেই ক্ষেত্রে বর্ণমালার উচ্চারণটিকে সঠিকভাবে প্রয়োগ করে আমাদেরকে বলতে হবে। এই বিষয়টিকে আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো। তাহলে শুদ্ধ ভাষায় কথা বলতে তিনটি শর্ত: ধীরে ধীরে বলুন, দৈনন্দিন জীবনে শুদ্ধ ভাষায় কথা বলুন, অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণগুলোকে সঠিকভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। বাংলা ভাষা দুইভাবে বিভক্ত, মৌখিক এবং লৈখিক। তাহলে বাংলা ভাষা কয়ভাবে বিভক্ত? দুইভাবে বিভক্ত, মৌখিক এবং লৈখিক। একটি হলো আমরা মুখে বলছি, আমরা যে কথা বলবো অথবা বক্তৃতা করব অথবা উপস্থাপন করব, এই যাবতীয় বিষয় আমরা মৌখিক, মুখে বলছি। আরেকটি হলো লৈখিক বা লৈখিক, যেটাকে বলা হয় লেখা, সেটাকে আমরা লিখছি। তো বাংলা ভাষা দুইভাবে বিভক্ত, মৌখিক এবং লৈখিক। মৌখিক হচ্ছে দুভাবে বিভক্ত, আঞ্চলিক এবং প্রমিত। আঞ্চলিক কোনটি? আমাদের 64 জেলায় আঞ্চলিক ভাষা আছে। যেমন ঢাকা বিভাগের একটি আঞ্চলিক ভাষা, চট্টগ্রাম বিভাগের একটি আঞ্চলিক ভাষা, সিলেট বিভাগের একটি আঞ্চলিক ভাষা আছে। এইভাবে 64 জেলার 64 আঞ্চলিক ভাষা আছে। কিন্তু আমাদেরকে যে ভাষায় কথা বলতে হবে সেটি হলো প্রমিত বা শুদ্ধ উচ্চারণে আমাদেরকে কথা বলতে হবে। সেই জন্য প্রমিত বা শুদ্ধ উচ্চারণে কথা বলতে হলে আমাদেরকে কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, অথবা কোন বিষয়গুলো সামনে রেখে যদি আমরা বক্তব্যের মাঝে, উপস্থাপনার মাঝে, অথবা আমাদের যে কোনো স্থানে আমরা কথা বলি, তখন যেন আমাদের কথাটি যেন মার্জিত হয় এবং প্রমিত হয়, সেজন্য কোন কোন বিষয়গুলো স্মরণ রাখা আবশ্যকীয়। কেননা নন্দিত বক্তা যারা আছেন, অ- যারা প্রমিত উচ্চারণে বলে থাকেন, তারা কিন্তু শ্রোতাদের মন জয় করেছে এমন অনেক স্কলার বাংলাদেশের ভিতরে আছে। তারা আমরা লক্ষ্য করব, তারা যখন কথা বলেন, যাদের জনপ্রিয়তা অর্জন করেছে খুব, তারা কিন্তু এই শব্দর বর্ণমালার উচ্চারণ অথবা তাদের কথাগুলো কিন্তু আঞ্চলিকতা নেই। এতে করে যখন আপনি একজন আলোচক হবেন অথবা একজন স্পিকার হবেন, তখন কিন্তু আপনার আলোচনাটি যেন 64 মানুষ বুঝতে পারে। যদি আঞ্চলিকভাবে কথা বলেন আপনার অঞ্চলে, তাহলে আপনার এলাকায় বা আপনার জেলায় যে মানুষ যারা থাকবে, তারা আপনার ভাষাটিকে বুঝতে পারবে। কিন্তু যখন আপনি প্রমিত বলবেন, শুদ্ধ উচ্চারণে বলবেন, তখন 64 জেলার মানুষ আপনাকে, আপনার কথাটিকে অ্যাকসেপ্ট করবে এবং গ্রহণ করবে। সেজন্য আমরা এখন থেকে আঞ্চলিকতাকে পরিহার করে প্রমিত বলবো, প্রমিত বলবো। এবং লেখার সময় আমরা যখন লিখব, তখন সাধু পরিহার করব, সাধু পরিহার করে চলিত আমরা লিখব। সাধু কোনটি? আমরা অনেক সময় দেখি যে হইয়াছে, রহিয়াছে, চলিয়াছে, বলিয়াছে, কহিয়াছে। এই যে হইয়াছে, রহিয়াছে, চলিয়াছে, বলিয়াছে, এটাকে বলা হয় সাধু ভাষা বা সাধু লিখা। তো এখন থেকে আমরা হইয়াছে লিখবো না, বরঞ্চ হয়েছে লিখবো। করিয়াছে লিখবো না, করেছে লিখবো। বলিয়াছে লিখবো না, বলেছে লিখবো। চলতেছে লিখবো না, চলছে লিখবো। তাহলে এটা হলো লিখার ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পেলাম বাংলা ভাষা দুভাবে বিভক্ত, প্রথমত মৌখিক এবং লৈখিক। মৌখিক দুভাবে বিভক্ত, আঞ্চলিক, আঞ্চলিক আমরা পরিহার করব, প্রমিত আমরা বলবো। লৌখিক, লৌখিক আমরা সাধু পরিহার করব, চলিত আমরা লিখব। বিষয়টিকে আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, বলার চেষ্টা করব। হ্যাঁ, জি বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে। জি তাহলে আসুন আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। জি এখানে বুঝতে দেখুন, পেরেছি। এখানে আমরা, আসুন এখন আমাদের মোট কার কয়টি বলি আমরা সবাই, আমাদের মোট কার কয়টি? হ্যাঁ, মোট কার, কার কয়টি আমাদের?
হ্যাঁ, বাংলায় ব্যাকরণগত ভাবে আমাদের মোট মোট কার কয়টি বলি আমরা? জানি না। আচ্ছা, তাহলে মোট কার হচ্ছে আমাদের 10টি। 10টি। তাহলে 10টি কার। তাহলে এই যে হ্যাঁ, আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলি আমরা? কার বলে? কার বলে? তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত, হ্যাঁ, মাহবুবুর রহমান। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? মাহবুবুর রহমান ভাই, হ্যাঁ, আপনার হেডফোনটা একটু হ্যাঁ খুলে ফেলুন। মাহবুবুর রহমান ভাই, হ্যাঁ, আচ্ছা, মাস মাস হ্যাঁ, মুশফিকুর রহমান ভাই, মুশফিকুর রহমান মাসুদ মাসুদ ভাই, আপনার অডিওটি খুলে ফেলুন। আপনার অডিও থেকে একটি আওয়াজ আসছে। মাসুদুর রহমান ভাই, আপনার অডিওটি খুলে ফেলুন। অর্থাৎ আপনার হেডফোনটি খুলে ফেলুন, অডিওটি না, হেডফোনটি। আপনার হেডফোনটি খুলে আপনি সরাসরি কথা বলুন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন ক্লিয়ার আছি। আপনি যখন অডিওটি ওপেন করেন তখন একটি ব্যাড সাউন্ড আসে এখানে, বা ঠিক আছে, বা বা এখানে অনেক বিকট শব্দ আসে, অর্থাৎ এখানে সাউন্ডটি অনেক জোরে আসে। তো সেই ক্ষেত্রে আপনার এখন আসছে না, এখন ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, কার, এখানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কার বলা হয়? তাহলে কার হচ্ছে আমাদের 10টি কার: আকার, রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। তাহলে এই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে কার বলে, বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কার বলা হয়? এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কার বলে, কার 10টি। এই 10টি কার দিয়ে আমাদেরকে এখন কার ছন্দের প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। যখন আমরা এই 10টি কার দিয়ে অনুশীলন করব তখন দেখা যাবে আমরা যখন সামনের ক্লাসে বক্তৃতা বা উপস্থাপনা শিখব, সেখানে আপনি বক্তব্য করছেন, তো আপনার বক্তব্য প্রাণবন্ত হচ্ছে। আপনি উপস্থাপন করছেন, আপনার উপস্থাপনটি চমৎকার হচ্ছে। অর্থাৎ আমরা এই প্রথম পর্যায়ে এখন আমরা শিকড়কে মজবুত করছি। যখন একটি বিল্ডিং করা হয়, বিল্ডিং করার পূর্বে কিন্তু তার পিলার কি করা হয়? পিলার যত মজবুত হবে, পিলার যত ফাউন্ডেশন ভালো হবে, উপরে কিন্তু ততই করা যাবে। তো সেই জন্য আমরা এখন এই যে প্রথম পর্যায়ে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যত ভালোভাবে চর্চা করব, সামনের যে বিষয়গুলো থাকবে, আবৃত্তি হতে পারে, বক্তৃতা হতে পারে, প্রবন্ধন পাঠ হতে পারে, যাবতীয় বিষয় আমরা সেখানটিতে চমৎকার করব। তাহলে কার ছন্দ, যেমন আমরা কার ছন্দ কিভাবে অনুশীলন করব: কা কি, কু ক্রি, কে কই, কৌ কৌ। অনেকেই আমরা বলে থাকি বৃষ্টি। তাহলে যদি কেউ যদি বলে বৃষ্টি, তাহলে শব্দটি ভুল হবে না সঠিক হবে? হ্যাঁ, বলি আমরা, বৃষ্টি যদি বলা হয় ভুল হবে। ভুল হবে। তাহলে কি হবে? বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি আমরা যদি বলি সৃষ্টি, তাহলে শব্দটি ভুল হবে না সঠিক হবে? যদি সৃষ্টি বলি, সৃষ্টি ভুল ভুল হবে, ভুল হবে হবে। ভুল হবে। বরঞ্চ কি উচ্চারণ কি হবে? ভুল হবে। সৃষ্টি, সৃষ্টি সৃষ্টি, সৃষ্টি সৃষ্টি, সৃষ্টি। সৃষ্টি হ্যাঁ, সৃষ্টি। তাহলে এই যে দেখুন এখানে রিকার আছে। তো সেই জন্য আমরা এই অনুষ্ঠানটি যখন করব তখন চমৎকার ভাবে এই অনুষ্ঠানটি করার চেষ্টা করব। কা কি, কু ক্রি, কে কই, কো কে কৌ, কই কু কৌ। চাচি, চুচরি, চে চই, চো চৌ, টাটি, টু ট্রি, টে টই, টো টো। এখন যদি আমরা চ দিয়ে বলি: চাচি, চুচরি, চে চই, চো চৌ। আচ্ছা, আমরা ক বর্ণটি দিয়ে আমরা এখন 14 জন, হ্যাঁ 14, হ্যাঁ আমরা 14 জন আছি, 14 জন ভাইরা, বা এখন আমরা যারা আছি প্রত্যেকেই আমরা অডিওটি ওপেন করে ক দিয়ে শুধু বলবো। আমরা দেখবো যে সবার উচ্চারণটি ঠিক আছে কিনা। এরপর আমরা এক এক করে বলছি। ক দিয়ে সই বলি: কাকি, কাকি কুকি কে কই, কই কো কা কই, কি কু কা ক্রি, কই কে কই কু কে কৌ। কই, কো কৌ, কাকি কুকি কে কই ক্রি, কই, কো কৌ, কে কই কি, ক্রি, কৌ। কই, কো। আচ্ছা, কাকি, অনেকেই আমরা যখন বলছি তখন দেখা যাচ্ছে যে আমরা কু কি বলছি। যদি কু কি বলি তাহলে কিন্তু রিকার উচ্চারণটি আসছে না, বরঞ্চ কু ক্রি। ক্রি বলতে হবে, ক্রি বলতে হবে। আচ্ছা, আমরা আরেকটি বর্ণ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, চ দিয়ে আমরা সবাই বলবো, হ্যাঁ চ দিয়ে সবাই বলি, হ্যাঁ চ দিয়ে চাচি, সবাই চুচরি, বলছি, তাসি সবাই চই, সু শ্রী চো, সবাই বলবো, তে অডিওটি ওপেন করে। চই
চাচি টু কৌ চু চৌ ত্রি চে চই চো চৌ চাচি চাচি চুচরি চে চুচুরি চই চাচি চই চো চুচুরি আচ্ছা, অনেকে আমরা চে চই চিরি চাচি অনেকে আমরা চু চি বলছি, চু চিরি হবে, চিরি হবে, চা শ্রী চি, চু চিরি, চে চই, চো চৌ। হ্যাঁ, আমরা যে কোনো একজন হ্যাঁ, আতিকুর রহমান ভাই, যে কোনো একজন হ্যাঁ, আতিকুর রহমান ভাই বলি, হ্যাঁ, যে কোনো একটি চাচি চাচি চৌধুরী চেচই চৌচো চাচি চুচরি চে চই চো চৌ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আতিকুর রহমান ভাই পড়েছেন, হ্যাঁ, এরপর আমি বলতে চাই হ্যাঁ, মাসুদুর রহমান ভাই, হ্যাঁ বলি, হ্যাঁ, চাচি চাচি চুচরি চে চই চো চৌ আচ্ছা শোনা ঠিক আছে, যাচ্ছে কি? মাসুদুর রহমান, হ্যাঁ, এরপর আমরা হ্যাঁ জহিরুল ইসলাম ভাই বলবো, হ্যাঁ জহিরুল ইসলাম ভাই বলবো, হ্যাঁ ঠিক আছে, একটি বর্ণ দিয়ে বলি, হ্যাঁ, তা কি কু ক্রি কে কই কু কউ আচ্ছা, হ্যাঁ আরেকটি বর্ণ দিয়ে বলবো, ঠিক আছে, হ্যাঁ, সা সি সু হুম, স্ত্রী চে চই চু চৌ একটাই ছিল না, এটা দুজনে খাও। চা আমি বলি চি সু শ্রী চে চই চু চৌ আচ্ছা ঠিক আছে, এরপর মুশফিকুর রহমান, হ্যাঁ মুখলেসুর রহমান, হ্যাঁ মুখলেসুর রহমান পড়েছেন, হ্যাঁ, এরপর আনোয়ারুল, হ্যাঁ আনোয়ারুল আজিম সিদ্দিকী, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাচি খু ছাচি ছুচরি ছে ছই চুচিরি, খু ছু চুচিরি, চৌ চুচিরি, হ্যাঁ রি হবে, হ্যাঁ এই রিকার হবে, হ্যাঁ বলি, চুচরি চুচরি ছে ছই ছু চৌ হ্যাঁ আরেকটি বর্ণ দিয়ে বলুন আপনি, হ্যাঁ হ্যাঁ, এ কাকি খু ক্রি কে হ্যাঁ খই খু খৌ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এরপর হ্যাঁ নূর হোসেন ভাইয়া, হ্যাঁ নূর হোসেন, হ্যাঁ আপনি অডিওটি ওপেন করে বলুন, হ্যাঁ যে কোনো একটি বর্ণ দিয়ে, হ্যাঁ, চাচি কুকরি কে কই কো কৌ হুম, হুম। আচ্ছা, আর হ্যাঁ আরেক, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নূর হোসেন ভাই পড়েছেন, হ্যাঁ, এর এরপর হ্যাঁ শাহিন আলম শাকিল ভাইয়া, হ্যাঁ বলি, হ্যাঁ, হুম, হ্যাঁ খাও। আচ্ছা আপনার অডিওটি ওপেন হচ্ছে না, আচ্ছা, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ চান্দুরা, হ্যাঁ কৃষ্ণ চান্দুরা ভাই পড়বো, হ্যাঁ, হুম। চাচি আ- চু চিরি চে চই চো চৌ আচ্ছা, এরপর আকরামুল হক, আকরামুল হক ভাই পড়ি, হ্যাঁ, হারিজ, হ্যাঁ হারিজ উদ্দিন ভাই পড়ি, হ্যাঁ হারিজ উদ্দিন ভাই, হ্যাঁ হ্যাঁ হারিজ উদ্দিন ভাই। আচ্ছা অডিওটি বন্ধ আছে আপনাদের, অডিও ওপেন করে আমাদেরকে বললে আমরা শুনবো। আচ্ছা তাহলে এই বর্ণটি দিয়ে এই কার ছন্দের অনুশীলনটি আমাদেরকে অন্তত 1 ঘন্টা দাঁড়িয়ে করতে হবে, যে কোনো বর্ণ দিয়ে, পাপি, পুপ্রি, পে পই, ও পো, পাপি, পুপ্রি, পে পই, ও পো, এভাবে পর্যাপ্তভাবে আমাদেরকে এই কার ছন্দের অনুশীলনটি করতে হবে। আচ্ছা আসুন, এখন আমরা লক্ষ্য করব ব্যঞ্জনবর্ণের মাঝে যেই বর্ণগুলোকে আমরা প্রতিনিয়ত ভুল করি, সেই বর্ণগুলোর উচ্চারণ আমরা এখন থেকে লক্ষ্য করব। সেই বর্ণগুলো কোন বর্ণগুলো, আসুন আমরা এখানে দেখার চেষ্টা করি। তাহলে এখানে আমরা যেমন এখন যে বর্ণগুলোকে আমরা ভুল করি, সেই বর্ণগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। যেমন অনেকে আমরা বলি অন্তস্থ জ, অনেকে আমরা বলে থাকি অন্তস্থীয়, তো সেটিকে আমরা বলবো আমাদের ব্যঞ্জনবর্ণের মাঝে 2টি জ আছে। তাহলে ব্যঞ্জনবর্ণের মাঝে কয়টি জ আছে আমরা বলি সবাই, হ্যাঁ দুইটি 2টি জ আছে। তাহলে ব্যঞ্জনবর্ণের মাঝে 2টি জ আছে, একটি হলো অন্তস্থ জ, আরেকটি হলো অন্তস্থ অ, অন্তস্থ জ, অন্তস্থ অ, অন্তঃস্থ জ অন্তঃস্থ অন্তস্থ অ। অ এরপর ব্যঞ্জনবর্ণের মাঝে, ব্যঞ্জনবর্ণের মাঝে 3টি র আছে। তাহলে ব্যঞ্জনবর্ণের মাঝে কয়টি র আছে বলি আমরা, হ্যাঁ তিনটি র তিনটি আছে 3টি র আছে।
আমরা এটিকে বলবো বয়বিন্দু র। বয় বয়বিন্দু বিন্দু র, বয়বিন্দু র দয় বিন্দু র, বয়বিন্দু র ছয়বিন্দু র। ধয় বিন্দু র। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখুন এখানে আমরা লক্ষ্য করব সামনে, হ্যাঁ, এই স্থানটুকু আমরা একটু লক্ষ্য করব। এই স্থানে আমরা পর্যাপ্তভাবে ভুল করে থাকি। যেমন দেখুন, আমাদের বয়বিন্দু র, দয়বিন্দু র এবং ঢয়বিন্দু র, এই তিনটি র এর তিনটি নাম আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা বক্তব্য বা উপস্থাপন বা কথা বলে থাকি, এই রয়ের মাঝে উচ্চারণ সঠিক না করার কারণে আমাদের সঠিকভাবে উচ্চারণটি ভুল হচ্ছে। সেজন্য আমরা এই কম্পনজাত এবং তারণজাতের উচ্চারণটি এভাবে করব। যেমন দেখুন, কম্পনজাত র, এই রয়ের উচ্চারণটি স্পষ্ট হবে, কম্পিত হবে। যেমন প, কম্পিত হবে, এটিকে বলা হবে কম্পনজাত র। এবং ডয়বিন্দু র, ঢয়বিন্দু রকে বলা হবে তারণজাত র। তাহলে ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু রকে বলা হবে তারণজাত র। হ্যাঁ, তাহলে কম্পনজাত র এবং তারণজাত র। তাহলে কম্পনজাত এবং কম্পনজাত র এবং তারণজাত র। তাহলে কম্পনজাত র এবং তারণজাত র এর মাঝে আমরা পার্থক্য রাখতে কিভাবে কিভাবে সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। যেমন এখানে দেখুন, এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথম সারিতে কম্পনজাত না তারণজাত? হ্যাঁ, ডিভাইসে কি দেখা যাচ্ছে? প্রথম সারিতে কম্পনজাত আছে না তারণজাত আছে বলি আমরা? কম্পনজাত। কম্পনজাত। তাহলে প্রথম সারিতে কম্পনজাত না তারণজাত? হ্যাঁ, কম্পনজাত। কম্পনজাত। তাহলে কম্পনজাত, কম্পনজাত। কম্পনজাত। তাহলে তাহলে কম্পনজাত এবং তারণজাতের আমরা পার্থক্যটি কিভাবে করব? তো এগুলো উঠে না। হুম, হ্যাঁ, তাহলে দেখুন, পড়া, পড়া, পরে, পড়ে, করা, করা, ঝড়, ঝড়, ধর, ধর, হার, হার, সারি, সারি, নারী, নারী, বাড়ি, বাড়ি, করি, করি। তাহলে দেখুন, কম্পনজাত রয়ের উচ্চারণ স্পষ্ট হচ্ছে এবং কম্পিত হচ্ছে। যে আমরা একজন ভাই বলবো কম্পনজাত এবং তারণজাত আমরা কিভাবে পার্থক্য করব। হ্যাঁ, বলবো। হ্যাঁ, পড়া, 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 পরে, পড়ে, করা, করা, ঝড়, ঝড়, ধর, ধর, হার, হার, সারি, সারি, নারী, নারী, বাড়ি, বাড়ি, করি, করি। এরপর আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, আরেকজন ভাই পড়বো, ঠিক আছে। পরে হ্যাঁ, মাসুদুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আরেকজন ভাই বলি। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই, হ্যাঁ বলি। হ্যাঁ, পড়া, 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 পরে, পরে, করা, করা, ঝড়, না, এটা ঝড়, এখনই ঝড়, বলছি। ঝড়, ঝড়, হার, 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 শাড়ি, শাড়ি, নারী, নারী, বাড়ি, ভারী, করি, করি। জি, কিছু শুনছি না। হ্যাঁ, এরপর আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, আমি পড়া, পড়ছি। পড়া, পরে, পড়ে, হুম, করা, করা, ঝ, ঝড়, 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 হ্যাঁ, রটি কম্পিত হবে ঝড়, ঝড়, ঝড়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চমৎকার। হ্যাঁ, বলি। ঝড়, ধর, ধর, হুম, ধর, হাড়, হ্যাঁ, হাট, হ্যাঁ, তাহলে আমরা যখন বলবো তখন কম্পন যে ত্রয় উচ্চারণটি স্পষ্ট করব আমরা, যেন কম্পিত হয়। হ্যাঁ, এরপর, এরপর ঠিক আছে, আরেকজন ভাই বলবো। জি, আমি পড়ছি। হ্যাঁ, মোখলিসুর পড়া, রহমান ভাই। হ্যাঁ, পড়া, মোখলিসুর রহমান পড়া, ভাই।
পরে পরে, করা করা, ঝড় ঝড়, ধর ধর, আর হাড়, সারি সারি, নারী নারী, ভারী ভারী, করি করি। আমি বলি। ঠিক আছে, হ্যাঁ মোখলেসুর রহমান পড়েছেন, হ্যাঁ। আনোয়ারুল আজিম, হ্যাঁ জি। সিদ্দিকী সাহেব, হ্যাঁ পড়বো, হ্যাঁ সিদ্দিকী ভাইয়া। পরা পরা, ফরে ফরে, খরা খরা, ঝড় ঝড়, ধর ধর, হার হার, সারি সারি, নারী নারী, ভারী ভারী ভারী, খড়ি খড়ি। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ এরপর আমরা আরেকজন ভাইয়া পড়বো, হ্যাঁ। তাহলে প্রথম কম্পিত, হ্যাঁ হারিস উদ্দিন ভাইয়া, হ্যাঁ। পড়া পড়া, স্বরে পরে পড়ে, পড়া পড়া, ঝড় ঝড়, তাহলে ধরা হ্যাঁ প্রথম ধর। আমরা কম্পন যে ত্রয়ের উচ্চারণটি আমরা স্পষ্ট করি। অরা পড়া, অরে পড়া পড়ে, পড়া, করা করা, হ্যাঁ ঠিক আছে। ঝড় ঝড়, ধর ধর, হাড় হাড়, সারি সারি, নারী নারী, বাড়ি বাড়ি, করি করি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করব এই কম্পনজাত এবং তারণজাত রয়ের উচ্চারণ আমরা যখন পার্থক্য করে বলবো তখন দেখা যাবে সঠিকভাবে আমরা এই বিষয়টিকে প্রয়োগ করতে পারছি। সেজন্য কম্পনজাত এবং তারণজাত রয়ের উচ্চারণটিকে সঠিকভাবে পার্থক্য যখন আমরা করব তখন দেখা যাবে এই বিষয়টিকে আমরা সঠিকভাবে উত্তোলন করতে পারছি, হ্যাঁ। হ্যাঁ আমরা আরেকজন ভাই বলবো ক্লিয়ার ভাবে, হ্যাঁ, যাতে সঠিকভাবে। এরপর আমরা সামনে যাচ্ছি, হ্যাঁ। যে কেউ বলি, হ্যাঁ মুস্তাফিজুর রহমান ভাই, হ্যাঁ মুস্তাফিজুর রহমান ভাই, হ্যাঁ। পড়া পড়া, হুম। পরে পড়ে, করা কড়া, ঝড় ঝড়, ধর ধর, হার হাড়, সারি শাড়ি, নারী নারী, আচ্ছা তাহলে বাড়ি ঠিক আছে, হ্যাঁ বলবো, ঠিক আছে। বাড়ি। বাড়ি বাড়ি, করি করি, তাহলে আমরা এখন সবাই কম্পনজাত এবং তারণজাত রয়ের উচ্চারণটি বুঝতে পেরেছি, হ্যাঁ। জি। আসো। তাহলে হ্যাঁ আসো। এখানে দেখুন কম্পোজিট এবং তারণজাত রয়ের উচ্চারণটি আমরা কিভাবে করতে পারি এটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। এখানে দেখুন মহাপ্রাণ অল্পপ্রাণ, মহাপ্রাণ অল্পপ্রাণ, এখানে আমরা লক্ষ্য করব মহাপ্রাণ অল্পপ্রাণ কাকে বলা হয় আমরা যে কোনো একজন ভাই বলি, সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে বলবো মহাপ্রাণ কাকে যে বলা হয়, হ্যাঁ। যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের হয় তাকে মহাপ্রাণ বর্ণ বলে। হ্যাঁ অল্পপ্রাণ কাকে বলা হয়, হ্যাঁ। যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের হয় না তাকে অল্পপ্রাণ বর্ণ বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন এখন আমরা এটিকে কিভাবে পার্থক্য করতে পারি এই বিষয়টি লক্ষ্য করব। সেক্ষেত্রে মহাপ্রাণ অল্পপ্রাণ যেন পার্থক্য হয় আমাদের বক্তব্যের মাঝে, আমাদের উপস্থাপনার মাঝে, কথা বলার মাঝে। সেজন্য আমরা এই অনুশীলনটি শুরু থেকে করব। এই অনুশীলনটি করার পর সামনের ক্লাসে আপনার বক্তব্য আপনি শুনে আশ্চর্যিত হবেন, অথবা আপনি কোনো কোনো স্থানে ভয়েস দিচ্ছেন, সেই ভয়েসের মাঝে দেখবেন পার্থক্য চলে এসেছে। সেজন্য এই কোর্সে থেকে প্রথম ক্লাসে আপনার মাঝে একটি পরিবর্তন চলে আসবে, যেটা সামনে থেকে আপনাকে প্রস্ফুটিত মনে হবে। সেজন্য এখন থেকে আমাদের শুরু যাত্রা। কই কই, চাল ছাল, টুক টুক, তালা থালা, ফুল ফুল, কোল কোল, চাপ ছাপ, টোকা টোকা, তাক থাক, একটু সমস্যা পিতা পিতা।
জি, আমরা সবাই একত্রভাবে বলবো, সবাই একত্রভাবে বলবো যে কিভাবে বলতে পারি। কই, খই, চাল, ঝাল, ফুক, ফুক, তালা, থালা, ফুল, ফুল, গোল, খোল, চাপ, ছাপ, টোকা, খোকা, টাক, থাক, পিতা, ফিতা। গেরি সমস্যা হচ্ছে, ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার হচ্ছে। ভাই মাসুদুর রহমান ভাই, আপনি ইয়ারফোন খুলেন না কেন ভাই? আপনার সমস্যা হচ্ছে তো। গেরি গেরি করুন। 5 মিনিট আছে ক্লাসের। আচ্ছা, আমার 5 মিনিট ক্লাসের, একটু একটু দাঁড়াও। তাহলে এখানে দেখুন, এই যে অল্প প্রাণ মহাপ্রাণ সঠিকভাবে উচ্চারণ করা, সেটিকে আমরা সঠিকভাবে উচ্চারণ করব। এরপর এখানে দেখুন, আরো কিছু বর্ণ দিয়ে আমরা যদি বলি, হ্যাঁ, মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি সঠিকভাবে উচ্চারণ করা। এখানে প্রথম সারিতে যে বর্ণগুলো আছে মহাপ্রাণ আমরা বলি, প্রথম সারিতে যে বর্ণগুলো আছে অল্প প্রাণ হবে না মহাপ্রাণ হবে? হ্যাঁ। অল্প প্রাণ। দ্বিতীয় সারিতে যে বর্ণগুলো আছে অল্প প্রাণ হবে না মহাপ্রাণ হবে? হ্যাঁ। মহাপ্রাণ। মহাপ্রাণ, ঘোড়া, হ্যাঁ। ছাল। এরপর লাইনে দেখুন যে প্রথম সারিতে যে বর্ণ আছে অল্প প্রাণ না মহাপ্রাণ? অল্প প্রাণ। দ্বিতীয় সারিতে দ্বিতীয় সারিতে যে বর্ণগুলো আছে অল্প প্রাণ না মহাপ্রাণ? হ্যাঁ, মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণ কিভাবে আমরা উচ্চারণ করব? যেমন গোরা, ঘোড়া, জাল, ঝাল, ডাল, ঢাল, দান, ধান, বান, ভান, গড়ি, ঘড়ি, জড়ি, ঝুড়ি, ডাক, ঢাক, দুম, ধুম, বল, ভোল। এই যে দেখুন অল্প প্রাণ মহাপ্রাণ। আচ্ছা, আমরা সবাই একত্রভাবে বলবো, এরপর আমরা এক এক করে একজন একজন ভাবে বলছি। সবাই একত্রভাবে বলি। হ্যাঁ, আমরা দেখছি যে মহাপ্রাণ উচ্চারিত হচ্ছে কিনা। সবাই বলি। গোড়া, গোড়া, ঝাল, 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 হ্যাঁ, জোরে বলবো, জোরে বলবো। হ্যাঁ, ধান, ধান, ঘড়ি, 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 জুড়ি, ঘড়ি, ঢাক, 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 ধুম, ধুম, ফুল, জুড়ি, ঝুড়ি, ডাক, ঢাক, দুম, ধুম, বল, বল, ঘড়ি, ঘড়ি, জুড়ি, জুড়ি, ডাক, ঢাক, দুম, ধুম, আচ্ছা, বল, বল। তাহলে হ্যাঁ, আমরা অনেকেই উচ্চারণ করছি সঠিকভাবে। হ্যাঁ, আতিকুর রহমান ভাইয়া, আতিকুর রহমান ভাইয়া, হ্যাঁ, আপনি মহাপ্রাণ অল্পপ্রাণ কিভাবে আমরা পার্থক্য রাখতে পারি বলবো। হ্যাঁ, হ্যাঁ, জি। অল্প প্রাণ হচ্ছে ঘোড়া, মহাপ্রাণ হচ্ছে ঘোড়া। যেমন আমি আপনাকে বলি, ঘোড়া, ঘোড়া, জাল, ঝাল, ডাল, ঢাল, ধান, ধান, বান, ভান, গড়ি, ঘড়ি, জুড়ি, ঝুড়ি, ঢাক, ঢাক, ধুম, ধুম, ভুল, ভুল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপর হ্যাঁ, আতিকুর রহমান ভাই পড়েছেন। মাসুদুর রহমান, হ্যাঁ, মাসুদুর রহমান, মাসুদ ভাইয়া। গোড়া, ঘোড়া, জাল, ঝাল, ডাল, ঢাল, দান, ধান, বান, ভান, গড়ি, ঘড়ি, জুড়ি, ঝুড়ি, ডাক, ঢাক, দুম, ধুম, বল, ভোল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা আরেক, হ্যাঁ, আনোয়ারুল আজিম, হ্যাঁ, আনোয়ারুল আজিম ভাই পড়বো। হ্যাঁ, ঘোড়া, কিভাবে বলি? ঘোড়া, ঘোড়া, জাল, ঝাল, ডাল, ঢাল, দান, ধান, ভান, ভান, গড়ি, ঘড়ি, জুড়ি, ঝুড়ি, ডাক, ঢাক, দুম, ধুম, বুল, বুল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপর শাহিন আলম, শাহিন, হ্যাঁ, শাকিল ভাইয়া, আপনার অডিওটি ওপেন হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা সামনের ক্লাসে আপনার থেকে কিভাবে ওপেন করতে হয় সেটি আমরা শিখে নিব। ঠিক আছে। এরপর মুস্তাফিজুর রহমান ভাইয়া, হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ভাইয়া বলি। হ্যাঁ, হুম, গোড়া, ঘোড়া, জাল, ঝাল, ডাল, ঢাল, দান, ধান, বান, ভান, গড়ি, ঘড়ি, জুড়ি, ঝুড়ি, ডাক, ঝুড়ি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা
এই যে এখন কিন্তু আমাদের বলার মাঝে একটি পার্থক্য চলে এসেছে। আমরা চমৎকারভাবে বলতে পারছি গোড়া, ঘোড়া, জাল, ঝাল, এই যে মহাপ্রাণগুলো আমরা পার্থক্য করতে পারছি। আকরামুল হক। হ্যাঁ, গোড়া ঘোড়া, চাল ঝাল, ডাল ঢাল, দান ধান, বান ভান, গড়ি ঘড়ি, জুড়ি ঝুড়ি, ডাক ঢাক, দুম ধুম, বোল ভুল। আচ্ছা, ঠিক আছে, মহাপ্রাণটি অল্প প্রাণটি আমরা পার্থক্য করে রাখতে পারছি। হ্যাঁ, নূর হোসেন ভাইয়া, হ্যাঁ নূর হোসেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাইয়া, হ্যাঁ আবু বকর সিদ্দিক ভাইয়া। গোড়া ঘোড়া, হুম। জাল ঝাল, ডাল ঢাল, দান ধান, বান ভান, গড়ি ঘড়ি, জুড়ি ঝুড়ি, ডাক ঢাক, দুম ধুম, বল ভোল। গোড়া, আচ্ছা, ঠিক আছে। ঘোড়া, এরপর জাল। এরপর এখান থেকে আমরা লক্ষ্য করব। দেখুন, এই বর্ণগুলোর উচ্চারণ আমরা সঠিকভাবে করার চেষ্টা করব, যাতে করে আমাদের বর্ণমালার উচ্চারণটিকে সঠিকভাবে আমরা পার্থক্য করতে পারি। কেননা এই বর্ণমালার উচ্চারণ দিয়ে আমাদেরকে বক্তব্য উপস্থাপন করতে হবে। সেই জন্য আজকে আমরা শিকড়ে আছি। মাতৃভাষা চর্চা অথবা বক্তব্য অথবা উপস্থাপন, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। আমাদেরকে সঠিকভাবে প্রমিত উচ্চারণে অথবা মাতৃভাষায় কথা বলতে হলে, অথবা বক্তব্য অথবা উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের ব্যক্তিত্ব তুলে ধরার জন্য, সেজন্য আমরা প্রথম থেকে আমাদের বর্ণমালার উচ্চারণ ঠিক রেখে এক এক করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। সেজন্য প্রথম পর্যায়ের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আমাদেরকে সঠিকভাবে অনুশীলন করে এক এক করে আমাদের সামনে অগ্রসর হওয়া অত্যন্ত জরুরি। সেজন্য আমরা আজকের প্রথম ক্লাসে আমরা উপলব্ধি করেছি আমাদের যে 50টি বর্ণমালা আছে, এই 50টি বর্ণমালা দিয়ে আমরা সঠিকভাবে কিভাবে বলতে পারি। সামনের ক্লাসটি হবে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখব আমাদের যে জড়তা মুক্তকরণ আছে, অথবা বক্তব্যের মাঝে আমরা নার্ভাস ফিল করি, অথবা উপস্থাপনার মাঝে আমরা নার্ভাস ফিল করি, সেই ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো অবলম্বন করতে পারি, অথবা জড়তা মুক্তকরণ কিভাবে করতে পারি, সেই বিষয়গুলো দেখব। আজকের ক্লাসের কয়টি টপিক ছিল সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এক নম্বর হলো শুদ্ধ উচ্চারণ করতে না পারার কারণ ছিল 4টি। এক নম্বর ছিল বর্ণ ও শব্দের শুদ্ধ উচ্চারণ না জানা, তাহলে আমরা 50টি বর্ণমালার সঠিক উচ্চারণ দেখতে পেয়েছি। অলসতা ও অসচেতনতা আমরা সচেতন আছি। মুখের জড়তা আমরা প্র্যাকটিস করব। আঞ্চলিকতার প্রভাব আমরা দূরীভূত করব। এক নম্বর কাজ হলো আমাদের স্বরবর্ণের উচ্চারণটি অনুশীলন করা। তাহলে এক নম্বর কাজ হলো আমাদের স্বরবর্ণের উচ্চারণ অনুশীলন করা। 2 নম্বর কাজ হলো আমাদের ব্যঞ্জন বর্ণের মাঝে ব্যঞ্জনবর্ণের মাঝে যে বর্ণগুলো অল্প প্রাণ, মহাপ্রাণ, সেই বর্ণগুলো আমরা পার্থক্য করব। তাহলে 2 নম্বর অনুশীলন, আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করব, কোন বর্ণগুলো অল্প প্রাণ, মহাপ্রাণ। তাহলে এটি হবে আমাদের 2 নম্বর কাজ। 3 নম্বর আমাদের কাজ হবে, 3 নম্বর কাজটি হলো ধ্বনি। এই যে ধ্বনি আছে, এই ধ্বনির উচ্চারণটি আমরা করে থাকব। ধ্বনি দুইভাবে বিভক্ত: অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। একটি স্থানে আমরা দাঁড়িয়ে পর্যাপ্তভাবে কচটত প, গজটত ব, খচটত ফ, খচটত ব, এইভাবে আমরা প্রত্যেকেই বলবো। তাহলে 3 নম্বর কাজ হবে আমাদের কি? 3 নম্বর কাজটি হবে কি বলবো আমরা? হুম, বলি। তিন কচুটত নাম্বার প, কাজ কচুটত ধ্বনি প, ধরে রাখবে। গজডদ ব, হ্যাঁ, 3 নম্বর খচটত কাজ ফ। হবে। হ্যাঁ, আমরা বলবো 3 নম্বর কাজ হবে আমাদের কি? ধ্বনি প্র্যাকটিস করা। 3 নম্বর কাজ হবে কি? হ্যাঁ, ধ্বনি প্র্যাকটিস করা। ধ্বনি প্র্যাকটিস করা, অর্থাৎ একটি স্থানে দাঁড়িয়ে অন্তত 1 ঘন্টা কচটত প, কচটত প, গজটত ব, খচটত ফ, খচটত প, এভাবে দ্রুত বলা। ঠিক আছে, এই অনুশীলনটি করব। তাহলে এটি হবে আমাদের 3 নম্বর কাজ। এরপর হলো এখানে আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে পারি, 4র্থ নম্বর যে কাজটি থাকবে আমাদের, সেটি হলো কার ছন্দ। কার ছন্দ, কার ছন্দ দিয়ে আমাদেরকে অন্তত 1 ঘন্টা 1 ঘন্টা একটি স্থানে দাঁড়িয়ে ব্যঞ্জন বর্ণের 39টি বর্ণ দিয়ে পর্যাপ্তভাবে কা কি, কু ক্রি, কে কই, কো কৌ, খা খি, খু খ্রি, খে খই, খো খৌ, চা চি, চু চিরি, চে চই, চো চৌ, পর্যাপ্তভাবে অনুশীলনটি করা। তাহলে এটি কয় নাম্বার অনুশীলন হবে আমাদের, বলি আমরা? হ্যাঁ, জি, 4 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বার অনুশীলনটি হবে এটি। এরপর 4 নাম্বার এটি আমাদের অনুশীলন হবে।
5 নম্বর আমাদের অনুশীলন থাকবে আমাদের ব্যঞ্জনবর্ণের ভিতরে যেই বর্ণগুলো আমরা প্রতিনিয়ত ভুল করি, কোন বর্ণগুলো আমরা প্রতিনিয়ত ভুল করি সেই ভুলগুলো আমরা বের করব এক এক করে। যেমন এখানে আমরা ও, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, এই যে না আমাদের তালব্য স, যে 4টি উচ্চারণ আছে, 3টি উচ্চারণ আছে। ব্যঞ্জনবর্ণের ভিতরে যে বর্ণগুলো আমরা প্রতিনিয়ত ভুল করি সেটি আমরা পার্থক্য করব। তাহলে এটি হবে কয় নাম্বার কাজ আমাদের, বলি আমরা? 5 নম্বর কাজ। 5 নাম্বার কাজ হবে। 5 নাম্বার কাজ হবে। পাঁচ। এরপর 6 নাম্বার কাজটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো কম্পনজাত এবং তারণজাত পার্থক্য করা। একটি স্থানে দাঁড়িয়ে কা, কি, এটা তো আমরা করছি কার ছন্দ। 6 নম্বর হলো আমরা এই যে কম্পনজাত এবং কম্পনজাত তারণজাত পার্থক্য তারণজাত। করব। যেমন পড়া, পড়া, পরে, পড়ে, করা, করা, এই বর্ণগুলো দিয়ে আমরা পর্যাপ্তভাবে অনুশীলন করব, পর্যাপ্তভাবে অনুশীলন করতে হবে। তাহলে এটা হবে আমাদের কয় নাম্বার কাজ? হ্যাঁ, এটা হবে কয় নাম্বার 6 কাজ? নাম্বার 6 নাম্বার 6 নাম্বার। 6 নাম্বার কাজ হবে। এরপর আমরা 7 নাম্বার যে অনুশীলনটি আছে সেটি হলো মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি পার্থক্য রাখা। কই, খই, তাল, ছাল, টুক, টুক, তালা, থালা, ফুল, ফুল, কোল, খোল, চাপ, ছাপ, টোকা, ঠোকা, তাক, থাক, পিতা, পিতা, এই যে মহাপ্রাণ অল্প প্রাণ পার্থক্য করা। তাহলে এই 7টি কাজ আমরা বুঝতে পেরেছি। জি হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আজকের ক্লাসে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যারা যুক্ত আছি আমরা নামগুলো পড়ার চেষ্টা করব। প্রথমত আমাদের সাথে আছেন নূর হোসেন ভাই আছেন, আতিকুর রহমান ভাই আছেন, জহিরুল ইসলাম ভাই আছেন, কৃষ্ণ, হ্যাঁ চান্দুরা ভাই, হ্যাঁ কৃষ্ণচন্দ্র ভাই আছেন। এরপর মাসুদুর রহমান ভাই আছেন, আবু বকর সিদ্দিক ভাই আছেন, আনোয়ারুল আজিম সিদ্দিকী ভাই আছেন, মুখলিসুর রহমান ভাই আছেন, রিয়াদ ভাই আছেন, হ্যাঁ রিয়াদ ভাই আছেন। এরপর আমাদের সাথে আছেন মুস্তাফিজুর রহমান ভাই আছেন, শাহিন আলম শাকিল ভাই আছেন। তাহলে আজকের ক্লাসে যাদের নামগুলো লিস্টে যেভাবে দেখালো সেভাবে আমরা বলার চেষ্টা করলাম। আমরা কি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে পেরেছিলাম, বলি আমরা? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাসে কোনো বিষয় বোঝার আছে কিনা আমরা বলবো। হ্যাঁ, কোনো বিষয় বুঝতে পারেনি এমন কোনো প্রশ্ন আছে কিনা আমরা বলবো। হ্যাঁ, পার্থক্যটা আমার একটু দুঃখিত আপনার আওয়াজটি আসেনি, আবার যদি বলতেন। কথা বললে বুঝতে পারবে। আওয়াজটি বললাম যে আসেনি। যে দুইটা রর পার্থক্যটা এটার বুঝতে একটু কষ্ট হয়েছে আর কি, মানে এখনো বুঝে আসতেছে না পুরোপুরি। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ মুস্তাফিজুর রহমান ভাইয়া বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অসুবিধা নেই, এটা আমাদের জন্য সবার জন্য এখন আমরা বুঝতে পারবো। তাহলে এখান থেকে আমরা সেই ক্ষেত্রে কম্পনজাত রয়ের উচ্চারণ আমরা এক কথায় বলবো কম্পিত হবে, কেঁপে আসবে। যেমন র, র। আর তারণজাত সমতল ভাগ থেকে স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। অর্থাৎ কম্পনজাতের রয়ের উচ্চারণ স্পষ্ট হবে, কম্পিত হবে, কেঁপে কেঁপে আসবে। যেমন র, র। আর তারণজাত রয়ের উচ্চারণ থাকবে ঠিক কিন্তু কম্পিত হবে না। যেমন পড়া, পড়া। দ্বিতীয়টি স্বাভাবিকভাবে উচ্চারিত হবে, কম্পনজাত রয়ের উচ্চারণ স্বাভাবিক হবে, কম্পিত হবে না। এক কথায় আমরা বলবো কম্পনজাত রয়ের উচ্চারণ কম্পিত হবে, কেঁপে আসবে। যেমন র, র। আর তারণজাত রয়ের উচ্চারণ কম্পিত হবে না, বরং রয়ের উচ্চারণ থাকবে। বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি এবং এর উদাহরণ সামনের ক্লাসে আমরা আরো চমৎকার ভাবে দেখবো। হ্যাঁ, স্যার, বাড়ি দিয়ে বাড়ি ভাঙা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। রিয়াদ, হ্যাঁ রিয়াদ ভাইয়া কোনো প্রশ্ন করছিলেন, হ্যাঁ বলবো। আচ্ছা, হ্যাঁ যে আমরা কি সবাই বুঝতে পেরেছি বিষয়টি? হ্যাঁ, স্যার, জি পেরেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু আমাদের এই 7টি কাজ থাকবে এবং আমাদের ক্লাস হবে একদিন পর পর। মাঝে একদিন করে সময় থাকবে প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য। আজকে ক্লাস রয়েছে, আগামীকাল অনুশীলন, এর পরের দিন আবার ক্লাস। প্রথম ক্লাসের আমরা শুরু থেকে প্রায় 15 জন যুক্ত ছিলাম, আমাদের প্রত্যেক গ্রুপে 15 জন করে থাকবে। তো বেশি হলে দেখা যায় আমরা প্রত্যেকে থেকে শ্রবণ করা সম্ভব হয় না। যেমন 15 জন যুক্ত ছিলাম, এরপরও অনেকে আমরা বলতে পারিনি।
যেহেতু সবার থেকে শ্রবণ করতে হলে অনেক সময়ের প্রয়োজন, সেজন্য আমরা প্রতিটি গ্রুপে 15 জন থাকবো। সেজন্য আজকের ক্লাস থেকে নিয়ে আমরা প্রতিটি ক্লাসে যতই আমাদের ব্যস্ততা থাকুক না কেন, আমরা লাইভে যুক্ত থাকব। আমরা একটি নতুন গন্তব্যে পৌঁছবো। আশাবাদী ইতিমধ্যে আমাদের সফলতার সাথে যে ব্যাচগুলো সম্পূর্ণ হয়েছে, প্রত্যেকেই এখন স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি স্থানে তাদেরকে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন। সেজন্য আপনাদের মাঝেও সেই আগ্রহ, সেই প্রবল উদ্দীপনা আমাদের মাঝে রাখতে হবে, যেন আমরা আজকের ক্লাসটি যেভাবে করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, যতই আমাদের ব্যস্ততা থাকুক না কেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করব, আমরা প্রতিটি ক্লাসে লাইভে যুক্ত থাকব। কেননা আজকের প্রথম ক্লাসে এই কথাটি বলার এই কারণটি হলো এই, যে অনেক সময় দেখা যায় আমরা ক্লাসের পিডিএফ ফাইল, ভিডিও রেকর্ড পেয়ে থাকি। ক্লাসের পরেই ভিডিও রেকর্ড এবং পিডিএফ ফাইল গ্রুপে দেওয়া হবে। অনেক সময় দেখা যায় অনেকেই ভাবে যে আমরা তো ভিডিও রেকর্ড এবং পিডিএফ ফাইল পেয়ে যাব, তাহলে লাইভে যুক্ত থাকার প্রয়োজন হবে না, আমরা ভিডিও রেকর্ড থেকে শিখে নিব। বরঞ্চ আমরা এরকমটা কখনোই করব না। যতই আমাদের ব্যস্ততা থাকবে তা কেন, আমরা লাইভে যুক্ত থাকব। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লাইভে যুক্ত থেকে প্রতিটি বিষয় প্র্যাকটিস করে শিখব। যে আমরা কি প্রত্যেকেই লাইভে যুক্ত থাকবো প্রতিটি ক্লাসে? বলি ইনশাআল্লাহ ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ঠিক, লাইভে যুক্ত থাকবো এবং এটা হলো আমাদের প্রতিজ্ঞা, যাতে করে আমাদের এই ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা ভঙ্গ না হয়। কারণ আমাদের যেহেতু অনেকগুলো ব্যাচ সমাপ্ত হয়েছে, আমরা অনেকের মাঝে এই প্রবণতা দেখতে পেয়েছি। সেই জন্য অবশ্যই আমরা প্রত্যেকেই লাইভে যুক্ত থাকবো এবং আমরা আশা করা যায় আপনারা ইতিমধ্যে অনেক অনেক কোর্স থেকে অনেকে আমাদের এখানে এসে আমরা আমার কম্পেয়ার একটু করতে প্রশ্ন পারি, তারা আমাদের এখানে এসে এখন স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রত্যাশা চেয়ে দ্বিগুণ উপকৃত হয়েছেন। সেজন্য আশাবাদী আমরা প্রত্যেকেই প্রতিটি ক্লাস পর্যাপ্ত অনুশীলন করব এবং নতুন এই গন্তব্যে আমরা স্যার পৌঁছবো। আমার কিছু বলার ছিল স্যার। স্যার আমার একটু প্রশ্ন আছে জি হ্যাঁ, হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলি বলি। যে শুরুতে যে আমরা জয়েন আমাদের টিমের কয়েকজন জয়েন হতে পারেনি, মানে মিটিং এর আইডিটা যদি দেওয়া হয় আর কি, তাহলে জয়েন হতে আর কি সহজ হয়। তাহলে প্রবলেম প্রবলেম করে। আচ্ছা, ঠিক আছে তাহলে। শুরুতে অনেক প্রবলেম হয়েছিল, বাদে হঠাৎ মানে ঢুকে পড়েছে। আচ্ছা, এটা আমরা হচ্ছে পিডিএ লিংক। লাইভে যুক্ত আচ্ছা, নেই আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে জিমেল দিয়ে, তাহলে এই প্রবলেমটি হবে না। অনেক সময় দেখা যায় অ্যাকাউন্ট করা না হলে আমরা প্রবেশ করতে হলে সেক্ষেত্রে কিছুটা ত্রুটি দেখা যায়। আশাবাদী সামনে আমরা পাসওয়ার্ড এবং লিংক দিয়ে দিব, আপনাদের কোনো প্রবলেম হবে না, এটা আমরা আশাবাদী। জি, ঠিক আছে, আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে তাহলে আমরা সবাই ভালো স্যার থাকবো। আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলি। একটা কথা বলার ছিল আপনার। আর স্যার আমরা শুনতে পাচ্ছেন? সামনের ক্লাসে, হ্যাঁ বলি, হ্যাঁ, যে কোনো প্রশ্ন আছে কিনা বলবো, হ্যাঁ। স্যার আমার একটা প্রশ্ন হলো, আমরা আজকে যে আমাদের ক্লাসগুলো হয়েছিল, তো আমরা এখানে যে 15 জন ছিলাম, আমরা মানে এক্সট্রা কোনো একটা গ্রুপ তৈরি করে ওখানে আজকের ক্লাসগুলো যদি আমরা প্র্যাকটিস করি বা কথা বলার চেষ্টা করি, ওরকম কোনো গ্রুপ করা যাবে কিনা সেটা হ্যাঁ, আমাদের, বলছিলাম। হ্যাঁ, অবশ্যই আমাদের দুইটি গ্রুপ আছে। একটি হলো ক্লাসরুম, যে গ্রুপটি আছে সেখানে আমরা প্রত্যেকেই আমাদের যত অনুশীলন আছে সব অনুশীলন আমরা সেখানে করতে পারবো। এরপরে যদি আমরা 3-4 জন অথবা সবাই মিলে যদি একটি গ্রুপে অনুশীলন করতে চাই, তাহলে সেটিও আমরা করতে পারি। এবং ক্লাসরুম যে গ্রুপটি আছে সেখানে আমরা আপনাদেরকে দুইটি গ্রুপে যুক্ত করা হয়েছে। একটি গ্রুপে ক্লাসের পিডিএফ ফাইল, ভিডিও রেকর্ড দেওয়া হবে। সেই গ্রুপে আমরা চাইলে আমাদের যত অনুশীলন আছে, প্র্যাকটিস আছে, আমরা করতে পারি। ঠিক আছে, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সামনের ক্লাসে আবারও দেখা হচ্ছে। সামনের ক্লাসটি আরো ইম্পর্টেন্ট হবে, গুরুত্বপূর্ণ হবে। আর সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং দোয়া প্রার্থী। সামনের ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। শুভকামনা। আসসালামু আলাইকুম।